হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইটস নাইমা ফ্রম কানাডা। আশা করি আপনারা যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং কি জিসাস ক্রাইস্টের কাছে আপনার যে পাপসমূহ সেই পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছেন, রাইট? সো আমাদের কিন্তু একজনই ঈশ্বর আছেন, তিনি হচ্ছেন কে? লর্ড জিসাস ক্রাইস্ট, বা যাকে আমরা ঈসা বলি। ওকে, সো অনেক অনেক আশীর্বাদ ইন দ্য নেম অফ দ্য লর্ড জিসাস ক্রাইস্ট। আমেন। ইন জিসাস নেম ওয়ান সেকেন্ড। ওকে, আপনারা যেখানেই থাকেন, হ্যাঁ, আপনারা যেভাবে থাকেন, যে মুহূর্তে আপনারা সময়টি অতিক্রম করছেন, আশা করি আপনাদের সকলের কি জীবনটা অনেক সুন্দরভাবে কাটুক। এবং আপনারা যেখান থেকে দেখছেন, আই ডোন্ট নো আপনারা রাত কি দিন পার করছেন সেটা আমি জানি না, বাট যেখান থেকে দেখছেন সবাইকে সেই দেশের সেই সময় অনুযায়ী অনেক অনেক শুভেচ্ছা রইল লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। ওকে, সো আজকে আমি একটি চমৎকার টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আমি আজকে মহাভারত নিয়ে কথা বলবো। যে বইটি আমি অ্যাকচুয়ালি পড়ছি, এটি আমার নিজস্ব বই না, আমি লাইব্রেরি থেকে এনেছি এবং এটি হিউজ বই, দেখতে পাচ্ছেন। এর আগে কিন্তু আমি কখনো মহাভারত পড়িনি। হ্যাঁ, সো এই বইটি নিয়ে আমি যতটুকু পড়েছি, আমি একটু আমার কাছে খুব খটকা লাগলো। হ্যাঁ, এই বইটি কি করে ঈশ্বরের বই হতে পারে, এই বইটি কেন আমার সনাতন ভাই এবং বোনরা ফলো করেন, সেটির ব্যাপারে আমি একটু সন্দেহ পোষণ করছি। এই কারণে যে অ্যাকচুয়ালি আমার মাথায় ঢুকছে না যে সমস্ত বইগুলোতে যে একবার পজিটিভ বইতে লেখা আছে, একবার নেগেটিভ বইতে লেখা আছে, সেই ধরনের বইগুলো কি করে ঈশ্বরের বাণী হতে পারে, অ্যাকচুয়ালি আমার মাথায় ঢুকছে না। বাট আমি সর্বপ্রথমে দুটি প্রশ্ন দিয়ে শুরু করব। তার আগে যারা যারা জয়েন করেছেন, অনেক অনেক আশীর্বাদ রইল লর্ড জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। অ্যান্ড আল নিজাম ভাই দেখছেন, কেমন আছেন ভাইয়া? অ্যান্ড শওকত খান দেখছেন, থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্য। অ্যান্ড আমি আর দেরি না করে বরং আমি শুরু করে দিই। এবং আমি চাই যে আপনারা লাইভে জয়েন করেন, শেয়ার করেন এবং আপনার আশেপাশে যদি কোনো সনাতন ভাই এবং বোন থাকে তাদেরকে এই লাইভটি জানতে সাহায্য করেন। হ্যাঁ, যে লাইভের টপিকটি কি, আমি কি বিষয়ে কথা বলছি, এবং আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে শত্রুদের ব্যাপারে অ্যাকচুয়ালি মহাভারতে কি বলা আছে। হ্যাঁ, এবং পবিত্র বাইবেল অ্যাকচুয়ালি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে সেটি আমরা জানবো। এবং অফকোর্স আমরা যে জিসাস ক্রাইস্টের কথা আমরা জানবো যে কিভাবে মহাভারতে উল্লেখিত হয়েছে। আমি কিন্তু সামবেদ থেকে একটি লাইভ অলরেডি করেছি, যে অগ্নিকে অ্যাকচুয়ালি যে জিসাস ক্রাইস্ট বা ঈসা রূপে বলা হয়েছে, সেটি অ্যাকচুয়ালি কিভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে সেটি নিয়ে কিন্তু আমি লাইভ করেছি। তো সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা সেই লাইভটি শুনবেন। এবং আবারও অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকে লাইভে জয়েন করেছেন। ওকে, সো আমি একটি ভাইয়ার প্রশ্ন দিয়ে আমি শুরু করব। কাজী শাহরিয়ার আজহার ভাই লিখেছেন, তিনি বলেছেন যে পবিত্র বাইবেলের সংকলন ও সংস্করণ কিভাবে হয়েছে এবং এটি আপনি রেফারেন্স সহ আপনি জানতে চেয়েছেন। ওকে, আমি কাজী শাহরিয়ার আজহার ভাইকে আমি বলেছিলাম যে আমি একটু পরেই আমি লাইভে আসছি, আপনিও জয়েন করতে পারেন। সো আমি যেটা বলবো, আমি শুধু এই ভাইয়াটিকে না, কাজী শাহরিয়ার ভাইয়াকে আমি বলবো না, আমি সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো, ইট ডাজন্ট ম্যাটার আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যাবতীয় তামাম মানুষদের বলবো, হ্যাঁ, যে আজকে এই রেফারেন্স যেটা আমি দিব সেটা আপনাদের জানা উচিত। এই কারণে যে পবিত্র বাইবেলের সংস্করণ হয়েছে মানে কি, পবিত্র বাইবেল যে ভিন্ন ভিন্ন ভাবে যে সংস্করণ হয়েছে, ভিন্ন ভিন্ন আয়াত তৈরি হয়েছে। আপনাদের অ্যাকচুয়ালি সংস্করণ বলতে আপনারা কি বোঝান, কি বোঝেন সেটা আপনারা অ্যাকচুয়ালি নিজেরাও জানেন না। হ্যাঁ, সংকলন আর সংস্করণ আমরা যেটা বলি, হ্যাঁ, যে পবিত্র বাইবেল বিভিন্ন ভার্সনে লেখা হয়েছে, সংস্করণ করা হয়েছে। যেমন আমি দু একটি উদাহরণ যেমন আমি দিই, আমি যেটা পড়ছি, আমি বর্তমানে যে বাইবেলটি পড়ছি সেটা হচ্ছে NKJV, যেটা আমি আপনাদেরকে দেখাবো, মানে হচ্ছে নিউ কিং জেমস ভার্সন। একদম আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে NKJV লেখা আছে। এবং কিছু কিছু বাইবেল আছে KJV মানে কিং জেমস ভার্সন, আবার কিছু কিছু আছে যে ESV আছে, যেমন আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন আছে। এরকম বহু বহু ভার্সন আছে। ভার্সনের মানে হচ্ছে যেমন যে আমি সহজ করে বলি যে আপনারা যেখানেই থাকেন না কেন, হ্যাঁ, যেমন আমি বাংলাদেশের কথা, আমি যেহেতু বাংলাদেশের মেয়ে, আমি যদি বাংলাদেশের উদাহরণ দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশের কুমিল্লার ভাষা এক, আবার আপনি যদি সিলেটে থাকেন সিলেটের ভাষা আরেক, আবার আপনি যদি চট্টগ্রামে থাকেন বা রাজশাহী থাকেন বা ঢাকায় থাকেন বা বরিশালে নোয়াখালী থাকেন, সো সেখানকার ভাষা কিন্তু এক, এক এক জেলার ভাষা কিন্তু এক। সো
সো ঠিক সেভাবে হ্যাঁ, যে পবিত্র বাইবেলটা যখন সংস্করণ করা হয়েছে, যে আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সনে, তারপরে কিং জেমস ভার্সনে, নিউ কিং জেমস ভার্সনে, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক মানে ভার্সন আছে কিন্তু। হ্যাঁ, সো এগুলোর মানে হচ্ছে যে এক একভাবে লেখা হয়েছে। হ্যাঁ, যে অল্প একটু ভাষার তারতম্য হয়েছে, যেমন সিলেটিদের ভাষা এক, চট্টগ্রামের ভাষা এক, এরকম। বাট তার মানে এই না যে পবিত্র বাইবেলের আয়াতের কোনো পরিবর্তন হয়েছে, কেউ আয়াত চেঞ্জ করে দিয়ে তার মনের মতো মন করা আয়াত লিখে দিয়েছে বা আয়াতটা রিমুভ করা হয়েছে, সেটাও কিন্তু না। হ্যাঁ, আয়াত কিন্তু ঠিক আছে, বাট ভাষাটার একটু পরিবর্তন হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছি। সো সংস্করণ মানে বিভিন্ন ভাষায় লেখা হয়েছে। হ্যাঁ, যে এটাতে কোনো আয়াতের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, যে পবিত্র বাইবেলের লেখককে অ্যাকচুয়ালি, যে পবিত্র বাইবেলের যে মেইন যে রক্ষাকর্তা, তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট। কিভাবে? অফকোর্স এটাও কিন্তু আমার মুখের কথা না, তিনি রেফারেন্স দিয়েছেন, আমি রেফারেন্স সহ আমি বলছি। আপনারা যদি পবিত্র বাইবেলের 2 পিটার 1 নম্বর অধ্যায়ের 2 পিটার 1 নম্বর অধ্যায় 20 এবং 21 যান, সেখানে লেখা আছে যে এটা তোমাদের মানে আপনাকে এবং আমাকে, হ্যাঁ, বলা হচ্ছে যে এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার যে শাস্ত্রের কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়। সো ভাববাণী হচ্ছে ঈশ্বরের বাণী। হ্যাঁ, সো এই যে পবিত্র বাইবেলে যেই কথাগুলো আপনি আমি পড়ি বা পড়েছি বা পড়ব ফিউচারে, কোনোটাই কিন্তু আপনার আমার কোনো মুখের কথা না, এগুলো হচ্ছে পবিত্র আত্মার কথা। কিভাবে? 21 নম্বরে লেখা আছে সেটা, যে ভাববাণী কখনোই মানুষের ইচ্ছাক্রমে আসেনি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন। হ্যাঁ, সেইখানে পবিত্র আত্মা কে? কোত্থেকে পবিত্র আত্মা চলে আসলো বলেন? পবিত্র আত্মাই হচ্ছে ঈসার আত্মা, ঈশ্বরের আত্মা, লর্ড জিসাস ক্রাইস্ট। হ্যাঁ, সো মানুষের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রাসূলরা কি করেছে? হ্যাঁ, বিভিন্ন নবী রাসূলদেরকে কিন্তু ভাববাদী বলা হয়। বাইবেলের ভাষা এক, আবার আপনি হিন্দু স্ক্রিপচার পড়েন তাদের ভাষা এক, আবার কোরআনের স্ক্রিপচার মানে কোরআনটা পড়েন সেটার ভাষা কিন্তু এক, বাট কথা কিন্তু একই, এক ঈশ্বরের কথা লেখা আছে। সো আমি যেটা বলছি যে মানুষের কাছে লর্ড জিসাস ক্রাইস্ট বা ঈসা যেটা করেছেন, যে বিভিন্ন সময়ে বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছে, যে সমস্ত মানুষরা বিপদে চলে গেছে, ঈশ্বর থেকে দূরে চলে গেছে, তাদেরকে ফেরানোর জন্য, ফেরত আনার জন্য। হ্যাঁ, সো এইখানে মানে তাদেরকে সে সমস্ত নবী রাসূলদের মানে যিনি পরিচালনা করেছেন তিনি হচ্ছেন পবিত্র আত্মা, এবং এই পবিত্র আত্মাই কিন্তু যাকে আমরা ইংরেজিতে হলি স্পিরিট বলি, তিনি কিন্তু জিসাস ক্রাইস্টের স্পিরিট। হ্যাঁ, এবং আবারও আমি বলছি যে ভাববাণী মানে ঈশ্বরের বাণী কখনোই মানুষের ইচ্ছাক্রমে আসেনি। আপনি ইচ্ছা করলেন, আমি ইচ্ছা করলাম, হ্যাঁ, আমি ঈশ্বরের কথা বললাম, না, সেটা কিন্তু সম্ভব না। কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় মানে ঈশ্বরের পরিচালনায় ভাববাদীরা মানে নবী রাসূলরা ঈশ্বরের কথা বলেছেন। হ্যাঁ, আমি আশা করি আজকে লাইভটি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আপনারা জয়েন করেন। কেন জয়েন করবেন? কারণ আপনারা ঈশ্বরের বাণী শুনছেন। এই ঈশ্বরের বাণীগুলো যদি আপনারা ডিনাই করেন, হেলাফেলা করেন, শুনতে না চান, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষগুলো যেটা হয়েছে যে তারা ডিমনের আন্ডারে চলে গেছে, অসুচি স্পিরিটের আন্ডারে চলে গেছে, অসুচি আত্মার আন্ডারে চলে গেছে, এবং তাদেরকে খুব ফোর্স করতে হবে, তাদের মনোবলটা অত্যন্ত স্ট্রং হতে হবে, তাদেরকে শুনতে আগ্রহ, শোনার যে আগ্রহ সেটা জন্মাতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের লাইভে জয়েন করা কিন্তু ইজি হবে না, এবং লাইভগুলো শেয়ার করেন, স্প্রেড আউট করেন। অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকে লাইভে জয়েন করেছেন। অ্যান্ড আমি দেখছি কোনো কমেন্ট আছে কিনা। অমিত পাত্র ভাইয়া বলেছেন যে আপনি শুধু কি বাংলাদেশের মানুষের মন পরিবর্তন করতে চাইছেন? না ভাইয়া, আমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষদের জন্য আমি বলছি, কারণ আমার ভাষা হচ্ছে বাংলা। হ্যাঁ, সো আমি আমার এই একটা ভাষা নিয়ে নিশ্চয়ই আমি বিভিন্ন ধরনের ভাষাভাষী মানুষের কাছে পৌঁছতে পারবো না। যেমন আপনি ইন্ডিয়ার কথা দেখেন, যে ইন্ডিয়া কিন্তু একটি দেশ, বা তার ভাষা কিন্তু সেই দেশের ভাষা কিন্তু অনেক। হ্যাঁ, সো আমার এই কথাগুলো যদি শুধু বাংলাদেশি মানে বাংলা ভাষার যে মানুষগুলো সেগুলো তারাও শুনে, তারাও কিন্তু কি পেতে পারেন, পরিত্রাণটা পেতে পারেন, নাজাত পেতে পারেন। হ্যাঁ, এবং অফকোর্স আমি যেহেতু বাংলাদেশের মেয়ে, অফকোর্স আমি চাচ্ছি আমার নিজের দেশটাও যাতে ডিমনের আন্ডারে না থাকে।
অফকোর্স আমি তো শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়া চাচ্ছি না, বাট আমার তো বাংলা ভাষা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ বুঝবে না। বাট আপনি যদি পারেন, কেন না, আপনি বিভিন্ন ভাষায় যদি স্কিলস থাকে, একজনের এক একটা স্কিলস থাকে, ওয়াই নট, আপনি কিন্তু ট্রান্সলেট করে এগুলো এই কথাগুলো আপনি বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, কারণ জিসাস ক্রাইস্ট যে আসছেন সেটাতে তো কোনো ডাউট নেই, সন্দেহ নাই, এবং তার আসার, তার আগমনের সুখবরটা কিন্তু আপনাকে আমাকে ছড়িয়ে দিতে হবে। আপনি কি মনে করেন ভাইয়া তারা শুনতে যাবে? অফকোর্স নট, তাদের সেই সময়টুকু নেই। কারণ কি, যে আমরা যে দুনিয়াদারির পেছনে, হ্যাঁ, এতটা আমরা সময় মানে দিচ্ছি যে আমরা ভুলে যাই যে ঈশ্বর বলে কিছু একজন, কেউ একজন আছে বা কিছু একটা আছে, আমরা ভুলে যাই। হ্যাঁ, তো আমি যদি একটি উদাহরণ দিই, অ্যাকচুয়ালি মহাভারতে কি লেখা আছে দেখেন, মহাভারতে কিন্তু স্বীকার করছে, বইও লেখা আছে যে আমাদেরকে কিন্তু মারা যেতে হবে। যেমন আমি পেজ নাম্বার দিতে পারবো, যারা যারা মহাভারতটি পড়েছেন অফকোর্স আমি কি বলছি বুঝতে পারবেন, যে আমি 216 নাম্বার পেজ থেকে যদি আমি বলি যে তারা কি বলেছে সেখানে, যে সমস্ত মানব ধরাতলে জন্মগ্রহণ করিয়াছে সকলকেই একবার মৃত্যু গ্রাসে পতিত হইতে হবে, সন্দেহ নাই, অতএব যাহা অবশ্যম্ভাবী কোনো মতে খণ্ডিবার নহে, তৎ বিষয়ে সন্তাপ করা কর্তব্য নহে। হ্যাঁ, সো এই যে আমি এই কথাটা বলেছি তার মানে হচ্ছে যে মহাভারতও কিন্তু অস্বীকার করছে না যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমরা যদিও এই পৃথিবীতে আছি, বাট মৃত্যু কিন্তু আমাদেরকে গ্রাস করবে, এর থেকে কিন্তু আমাদের কোনো পরিত্রাণ নেই। যদিও এই বইটি খুবই বিচিত্র এবং অদ্ভুত আমার কাছে লেগেছে, এবং এই কভারটি আপনি দেখেন, আপনি যদি ফ্রন্ট কভার দেখেন, যেখানে পবিত্র বাইবেলে ঈশ্বর বলেছেন যে মূর্তি পূজা করো না, এবং আমার যে সম্মানটুকু সেটা তোমরা মূর্তিতে দিও না। হ্যাঁ, কোনো জলের বা আকাশের বা স্থলের, হ্যাঁ, কোনো কিছুর সাথে তোমরা আমার যে স্থানটা সেটা দিও না, বাট সেটা কিন্তু আমরা করছি। আপনি মহাভারতের কভারটায় আপনারা যদি দেখেন যে মানে লক্ষ লক্ষ মানে মূর্তিতে ভরা, প্রথম থেকে শেষ একদম সব জায়গাতে কিন্তু মূর্তিতে ভরা। হ্যাঁ, তো তাদের বইয়ে কিন্তু আমি দুই রকমের কথা পেয়েছি। দুই রকমের কথা মানে যে তারা একবার বলছে যে মূর্তির মানে ইয়ে করো, উপাসনা করো, যেগুলো অসুচি আত্মা দ্বারা লেখা হয়েছে, এবং সে অসুচি আত্মা এই বইটিতে মানুষ বিশ্বাস করে, আবার এটাও ঢুকিয়ে দিয়েছে যে তোমরা আমার রূপ জানো না, সো আমার রূপের তোমাদের কোনো মানে প্রয়োজন নেই, সেটাও লেখা আছে। আমি এগুলো সব কিছু নিয়ে আমি আস্তে আস্তে বলবো। হ্যাঁ, সো আমার কাছে এই যে বিচিত্র লেগেছে বলেছে, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু মহাভারতে লেখা আছে। হ্যাঁ, কোথায় লেখা আছে, আপনারা যদি আদি পর্বে যান, আমি পেজ নাম্বারটা দিই, 108 নাম্বার পেজে লেখা আছে, হ্যাঁ, যে মহাভারত শ্রবণ করলে আপনাদের পাপ সব মোচন হয়ে যাবে এবং আপনি পরিত্রাণ পাবেন। হ্যাঁ, এবং আচ্ছা আমি লাইনটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, যেটা লেখা আছে যে মহাভারত হচ্ছে এটি অতি বিচিত্র ও পবিত্র এই অদ্ভুত ইতিহাস, মানে মহাভারতের এই ইতিহাস আপনি যদি শ্রবণ করেন তাহলে শ্রোতা মহাপাপ হইতে পরিত্রাণ পায়। আমি হুবহু পড়ছি যে এই অদ্ভুত ইতিহাস শ্রবণ করিলে শ্রোতা মহাপাপ হইতে পরিত্রাণ পায়। হ্যাঁ, সো যেখানে এই বইয়ে লেখা আছে যে এই বইটি হচ্ছে অতি বিচিত্র, হ্যাঁ, সো সেখানে আরো লেখা আছে যে শুধু বিচিত্রই না, অদ্ভুত লেখা আছে। হ্যাঁ, সো আপনি কি করে এই অদ্ভুত এবং বিচিত্র বইটা, হাস্যকর এবং ভয়ঙ্কর বইটা আপনি ঈশ্বরের সাথে আপনি তুলনা করবেন এবং আপনি আপনার পাপ থেকে পরিত্রাণ পাবেন কিভাবে? কারণ গড কি অদ্ভুত, ঈশ্বর কি আপনার আমার কাছে অদ্ভুত রূপে ধরা দিয়েছেন? তিনি কি পবিত্র বাইবেলে লিখেছেন যে আমি খুবই অদ্ভুত এবং বিচিত্র, হ্যাঁ, এবং আমাকে তোমরা ফলো করো, তুমি মহাপাপ থেকে পরিত্রাণ পাবে না? এরকম হাস্যকর কথা তো লেখা নেই। এগুলো কিন্তু আমার কথা না, আমি পেজ নাম্বার দিতে পারি, 108 নাম্বার পেজে আপনারা ধারাবাহিকভাবে পড়ে যান, আপনারা কিন্তু পাবেন। হ্যাঁ, সো গড ইজ ভেরি সিম্পল, হি ইজ নট কমপ্লিকেটেড, বাট কমপ্লিকেটেড বানাচ্ছি আপনি এবং আমি, কারণ আমরা প্রকৃত ঈশ্বরের আন্ডারে নেই, এই কারণেই কিন্তু আমরা বুঝতে পারছি না। উনার পাওয়ার সম্পর্কেও আমাদের যেমন ধারণা নেই, ঠিক তেমনি কি আমরা উনার উপর ডিপেন্ড করছি না, আমরা ডিপেন্ড করছি মহাভারতের মতো এই ধরনের কাল্পনিক বইগুলোতে, যেগুলোতে মানে ফ্রন্ট পেজে আছে কি মানে লক্ষ লক্ষ মূর্তির ছবি আছে। হ্যাঁ, সো এই বইগুলো আপনারা ফলো করবেন না দয়া করে, আমি অনুরোধ করবো। হ্যাঁ, যে বইয়ে ঈশ্বরের বাণীকে, হ্যাঁ, যে ক্র্যাকডাউন করা হয়েছে, ছোট করা হয়েছে, ঈশ্বরকে ছোট করা হয়েছে, সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নাই। এবং অফকোর্স আমরা বিচিত্র কোনো বই আমরা পড়বো না। আমাদের যদি নাজাতের প্রয়োজন হয়, আমাদের যদি মনে হয় যে না আমরা পাপ করেছি, আমাদের
মানে ক্ষমার প্রয়োজন, অফকোর্স আমরা জিসাস ক্রাইস্টের কাছে ক্ষমা চাবো। তিনিই কিন্তু আপনার আমার সৃষ্টিকর্তা, অন্য কেউ কিন্তু নন। এবং জিসাস ক্রাইস্টকে কি বলা হয়েছে, আমি মহাভারত থেকে আমি যেগুলো পেয়েছি আমি সেগুলো বলবো, বাট তার আগে আমি আশা করি যে ভাইয়াটি প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করেছি, প্রশ্নটি দিয়ে আমি শুরু করেছি যে কাজী শাহরিয়ার আজহার ভাই, আপনি নিশ্চয়ই আপনার আমি রেফারেন্স দিয়েছি, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। সো সংকলন বা সংস্করণ মানে আয়াতের কোনো অ্যাডিং না রিমুভও না, হ্যাঁ, সেটা হচ্ছে কি বিভিন্ন ভাষায় লিখিত হয়েছে, বিভিন্ন সংস্করণ আছে। এবং আমি যতদূর বুঝেছি যে বাংলাদেশের মানুষ বেশিরভাগই বাইবেল পড়েন না। তাদের আমি যখন পোস্টগুলো করি এবং তারা যখন কমেন্টগুলো করে, তাদের মনের ভিতরে যে কথাগুলো আসে বা কোরআন বা তারা যেহেতু বিভিন্ন ইমামদের কথা শুনে, বিভিন্ন হুজুরদের যে ওয়াজগুলো শুনে, সেগুলো শুনে শুনে তারা যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, ইট ইজ নট গোয়িং টু বি ইজি। আপনারা সঠিক সৃষ্টিকর্তাকে যদি মেনে নিতেও চান, এটা আপনাদের জন্য কি হবে না, ইজি হবে না, বাট আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, সো আপনাদের মন গড়া কিছু কথা লিখে দেন, হ্যাঁ, যে বাইবেল ঈশ্বরের বাণী না, তারপরে জিসাস ক্রাইস্ট হচ্ছে নবী, তারপর এই ধরনের কথা। যখন আমি মুসলিম ছিলাম আমিও কিন্তু সেভাবেই মনে করতাম, বাট এগুলো কিন্তু ঠিক না, একেবারেই ঠিক না, এগুলো কিন্তু মহাপাপ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার আজকে লাইভে জয়েন করেছেন। এবং আই ডোন্ট মাইন্ড, আপনারা খারাপ কথা বলতে পারেন, কারণ কি যে এই যে খারাপ কথাটা, নোংরা বাক্য ব্যবহার করছেন, আপনারা হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, হ্যাঁ, বিভিন্ন বই লেখা আছে যে খারাপ কথা কিন্তু বলা যাবে না। ওকে, সো আমি এখন চলে যাচ্ছি, এই যে আমি আজকে মহাভারত নিয়ে আমি কথা বলছি, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার আরেকটা প্রশ্ন উত্তর দেওয়ার বাকি ছিল, বাট এটা যদি আমি সময় পাই দিব, আমি আদারওয়াইজ আমি লাইভটি লেন্দি করবো না। সো প্রশ্নটি হচ্ছে, আমি একটু পরে বলবো। সো আমি যে টপিকে অ্যাকচুয়ালি আমি যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে মহাভারত, অ্যাকচুয়ালি মহাভারত এবং বেদে, আমি কিন্তু বেদ পড়েছি, জিসাস ক্রাইস্টকে কিন্তু প্রজাপতি বলা হয়েছে, পালক বলা হয়েছে, অগ্নি বলা হয়েছে। অলরেডি কিন্তু আমি আগেও বলেছি শুরুতেই যে আমি সামবেদ নিয়ে একটি আমি লাইভ করেছি, আপনারা সেই লাইভটি দেখতে পারেন, অথবা আজকে লাইভটি শেষ হলো আমি সেই লাইভের লিঙ্কটি আমি নিচে দিয়ে দিব এবং আপনারা শুনবেন। হ্যাঁ, এবং পিতাই যে পুত্র রূপে, হ্যাঁ, যে পৃথিবীতে এসেছেন, সেটা কিন্তু মহাভারতও লেখা আছে, বা পৃথিবীতে আসবেন, পিতাই যে আসবেন পুত্ররূপ ধারণ করে, সেটা যেমন কোরআনেও লেখা আছে, আপনারা শুদ্ধভাবে পড়েন না, সঠিকভাবে পড়েন না, সেজন্য জানেন না। এবং মহাভারতও লেখা আছে, আপনি দেখেন যে আপনি যদি মহাভারতের পেজ নাম্বার আমি দিচ্ছি যে 126, মানে 126 নাম্বার পেজে যান, সেখানে কিন্তু লেখা আছে, স্পষ্টভাবে লেখা আছে যে পিতাই পুত্র রূপে জন্ম পরিগ্রহ করেন। হ্যাঁ, সো পিতাই কিন্তু পুত্র, যেটা আমরা ইঞ্জিলে আপনি যদি যান, হ্যাঁ, যে আপনি যদি জন 1 নম্বর অধ্যায় 1 নম্বর ভার্সটি আপনি পড়েন, সেখানেও পাবেন পিতা পুত্রের কথা বলা হচ্ছে। এবং ইঞ্জিলের আপনি যদি গসপেল অফ জনের আপনি 10 নম্বর অধ্যায় 30 নম্বরে যান, সেখানেও বলা আছে পিতাই কিন্তু পুত্র। এবং আমরা আজকে প্রমাণ পেলাম যে মহাভারতও কিন্তু একই কথা বলা আছে 126 নম্বর পেজে, যে পিতাই পুত্র রূপে জন্ম পরিগ্রহ করেন। হ্যাঁ, সো পিতাই যে পুত্র রূপে আসবেন সেটার কথা কিন্তু বলা আছে। ওকে, সো আমি এখন যে উদাহরণগুলো দিব, যে অ্যাকচুয়ালি তাকে প্রজাপতি হিসেবে কোথায় কোথায় মেনশন করা হয়েছে, এবং অগ্নি হিসেবে, হ্যাঁ, যেগুলো আমি পেয়েছি মহাভারত থেকে, আমি সেটা দিব। আমি যদি 70 নাম্বার পেজে যাই, সেখানে তাকে কিন্তু প্রজাপতি বলা হয়েছে। হ্যাঁ, তো যেটা বলা হয়েছে যে তুমি ঋষি, তুমি দেব, তুমি প্রভু, তুমি সূর্য, তুমি প্রজাপতি, তুমি ব্রহ্মা, ব্রহ্মাকে কিন্তু পিতা বলা হয়, তুমি ইন্দ্র, তুমি অগ্নি, তুমি মহাত্মা মানে সুপ্রিম বিং, ইত্যাদি ইত্যাদি নামে তাকে ভূষিত করা হয়েছে। এবং আপনি আরেকটি জিনিস খেয়াল করবেন যে আমি যখন কোনো ভার্স বলবো, মহাভারতের কোনো মানে লাইন বলবো, তখন কিন্তু তাদের সত্যের সাথে মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন বিভিন্ন কথা বলা হয়েছে, মানে ঈশ্বরের প্রশংসা করতে গিয়ে তারা এমন এমন কিছু অ্যাড করে ফেলে যে তারা নিজেরাও বোঝে না। যেমন এখানে কি বলা হয়েছে যে তুমি সূর্য, হ্যাঁ, তো সূর্যকে কেন আমরা ঈশ্বরের সাথে তুলনা করব বলেন তো? সো এই জন্যই বলেছি। হ্যাঁ, আবার বলা হচ্ছে তুমি ইন্দ্র। হ্যাঁ, মানে তাদের কথা হচ্ছে যে তাদের কাছে যে পরমাত্মা বা সুপ্রিম বিং এর ভিন্ন ভিন্ন নাম আছে, ক্যাটাগরি আছে। হ্যাঁ, তারা কখনো তাকে ইন্দ্র বলে, কখনো অগ্নি বলে, কখনো সূর্য বলে, কখনো আবার প্রভু বলে। হ্যাঁ, সো এরকম সম্মানে আমরা কেন ভূষিত করব?
হ্যাঁ, তাকে তো প্লেনভাবে ভূষিত করলেই হয়। ঈশ্বর তো বলেছেন যে তুমি আমাকে যেভাবেই ডাকো, নাম ছাড়া ডাকলেও তুমি যদি আমাকে জাস্ট অনুধাবন করে ডাকো, হ্যাঁ, তাহলেও আমি তোমার মধ্যে আছি। হ্যাঁ, আমাকে ভুল ভালভাবে প্রেজেন্ট করো না, সেটা তো লেখা আছে, পবিত্র বাইবেলে লেখা আছে। হ্যাঁ, তো আমরা চন্দ্র সূর্য এগুলো বলার কিন্তু প্রয়োজন নাই। আর তারপর আপনি দেখেন যে এখানে কিন্তু বলা আছে তুমি প্রভু, তুমি প্রজাপতি, তুমি ব্রহ্মা। এটা আমি কেন বলছি? তুমি অগ্নি। আমি এগুলো কেন বলছি? কারণ এগুলো কিন্তু মহাভারতে লেখা আছে। এবং এই যে আপনি দেখেন যে এই যে অগ্নি বা ঈশ্বর, হ্যাঁ, এই যে জিসাস ক্রাইস্টকে যে প্রজাপতি বলা হয়েছে, হ্যাঁ, এটি কোথায় লেখা আছে? মহাভারতের আপনি যদি দেখেন, আমি যদি 132 নাম্বার পেজে যাই, সেখানে লেখা আছে, হ্যাঁ, যেখানে প্রজাপতি নিজে বলছেন, হ্যাঁ, যে পৃথিবীতে বা স্বর্গে যে কিছু বস্তু আছে আমি তার ঈশ্বর। হ্যাঁ, আমি তোমাকে সত্য কহিতেছি, প্রজাদিগের প্রিয় কার্য সম্পাদনের নিমিত্ত আমি বাড়ি বর্ষণ ও ঔষধি সকল পুষ্ট করিয়া থাকি। তার মানে হচ্ছে যে প্রজাপতি যে সবকিছু দান করেন, হ্যাঁ, এবং স্বর্গে মর্তের মালিক যে প্রজাপতি, সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। ওকে, এবং এই প্রজাপতিকে যে জিসাস ক্রাইস্ট বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে? এই যে এতক্ষণ ধরে আমি বলছি, হ্যাঁ, যে আমার সনাতন ভাই এবং বোনরাও যে প্রজাপতিকে আপনারা যে ব্রহ্মা মনে করেন, সেটা কিন্তু না। আমাদের কিন্তু একজনের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট। হ্যাঁ, এই যে আমি এতক্ষণ ধরে বলছি যে জিসাস ক্রাইস্টকে প্রজাপতি বলা হয়, সেটা আপনি যদি বেদ পড়েন, ঋগ বেদ পড়েন, 10 নম্বর অধ্যায়ে কিন্তু লেখা আছে, হ্যাঁ, যেটা লেখা আছে, আমি হুবহু পড়ে শোনাচ্ছি। দেখেন যে at the time of sacrifice the son of God will be tightly tied to a wooden sacrificial post using iron nails by hands and legs. হ্যাঁ, he will regain his life in a resurrection. আমি আবারও বলছি এবং বুঝিয়ে দিচ্ছি বাংলাটা, যারা যারা আপনারা ইংরেজি বোঝেন না তাদের জন্য, নট ফর এভরিওয়ান, সবার জন্য না। হ্যাঁ, সো অ্যাট দ্য টাইম অফ স্যাক্রিফাইস, মানে আমরা কিন্তু সবাই জানি জিসাস ক্রাইস্টের যে স্যাক্রিফাইস, তার যে বলিদানের ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি, আমরা স্বীকার করি বা না করি, সেই ব্যাপারটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, সো স্যাক্রিফাইসের সময় যেটা হয়েছে, দ্য সান অফ গড মানে ঈশ্বরের পুত্র, হ্যাঁ, পিতাই যে পুত্র, আমি কিন্তু মহাভারতে বলেছি, 126 নম্বর পেজে যাবেন, এবং এটা কিন্তু কোরআনে লেখা আছে এবং ইঞ্জিলেও লেখা আছে যে পিতা মানে আল্লাহ কিন্তু পুত্ররূপে দুনিয়াতে আসছেন। হ্যাঁ, সো দ্য সান অফ গড মানে ঈশ্বরের পুত্র উইল বি টাইটলি টাইড। হ্যাঁ, যে স্যাক্রিফাইসের সময় ঈশ্বরের পুত্রকে টাইট করে বাঁধা হবে টু আ উডেন স্যাক্রিফিশিয়াল পোস্ট, মানে হচ্ছে যে একটা কাঠের যে দণ্ড, হ্যাঁ, যে দণ্ডটাকে মানে যে ক্রস, হ্যাঁ, তখন তো এটাকে ক্রসই বলা হতো, শুলিটাকে বলা হচ্ছে যে উডেন শুলির মধ্যে বা উডেন ক্রসের মধ্যে যে তাকে টাইট করে বাঁধা হবে ঈশ্বরের পুত্রকে, সেটা বলা হচ্ছে ইউজিং আয়রন নেলস বাই হ্যান্ডস অ্যান্ড লেগস। হ্যাঁ, এবং টাইট করে বাঁধার পরে মানে জিসাস ক্রাইস্ট বা ঈসাকে সেই ক্রসের মধ্যে, হ্যাঁ, যে কাঠের যে ক্রসের মধ্যে সেটাকে টাইট করে বাঁধার পর তার হাতে এবং পায়ে যে আয়রনের যে পেরেক মারা হবে, সেটার কথা লেখা আছে। এবং আরো লেখা আছে হি উইল রিগেইন হিজ লাইফ ইন আ রেজারেকশন। হ্যাঁ, এবং তিনি যে আবার যে পুনর্জীবন ফিরে পাবেন, মানে পুনরুত্থান হবে তার, সেটার কথা কিন্তু লেখা আছে। হ্যাঁ, এবং আপনারা যদি জান যে সংস্কৃতি ভাষায় সান অফ গড, হ্যাঁ, মানে ঈশ্বরের পুত্রকে কিন্তু প্রজাপতি বলা হয়েছে। সো আপনারা যদি, আমি এতক্ষণ ইংরেজি এবং ইংরেজিটার বাংলা আমি এক্সপ্লেন করলাম, বাট এই ভার্সটা আপনি ঋগ্বেদের 10 নম্বর অধ্যায় থেকে আপনি যদি যান, হ্যাঁ, সেখানে আপনি দেখবেন যে এই ভার্সটা আপনি যদি সংস্কৃত ভাষায় যান, তাহলে ঈশ্বরের পুত্রকে কি বলা হয়েছে? প্রজাপতি বলা হয়েছে, ইয়াগনাম প্রজাপতি বলা হয়েছে। হ্যাঁ, এবং আপনি দেখেন যে মহাভারতে কি কাউকে, হ্যাঁ, বা মহাভারতে আমরা তো জানি যে সনাতন ভাই এবং বোনদের ঈশ্বরের কোনো অভাব নেই এবং তারাও অবতারে বিশ্বাস করেন, এবং কোনো আপনাদের যে ঈশ্বর আছে, কোনো ঈশ্বরকে কি মানে টাইট করে বাঁধা হয়েছিল শুলিতে চড়ানোর জন্য, এবং তার হাতে এবং পায়ে যে পেরেক মারা হয়েছিল, সেটা কি আপনি রাম বলেন, হ্যাঁ, তারপরে আপনি শিব বলেন, তারপর আপনি ব্রহ্মা বলেন, হ্যাঁ, গণেশ বলেন, যেটাই বলেন, হ্যাঁ, তাদের কাউকে কি এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে? না, সেরকম কথা কিন্তু আমি এখন পর্যন্ত শুনিনি এবং আপনারাও কিন্তু শোনেননি, আমি শিওর। হ্যাঁ, সো এইটাতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে
যে অসুচি আত্মা বা ডিমনিক স্পিরিটগুলো কিন্তু সত্য মিথ্যা ছড়িয়ে দিয়েছে বইগুলোতে। কারণ যে এই বইগুলোতে যদি মিথ্যা কথাই থাকতো, সত্যের যদি বালাই না থাকতো, তাহলে মানুষ এই বইগুলো কিন্তু পড়তো না। হ্যাঁ, এবং এগুলো যেহেতু কিছু কিছু সত্যের সাথে ম্যাচ করছে, সেজন্যই কিন্তু মানুষ কি করছে, যেগুলো পড়ছে বাট পড়ার পর তারা কিন্তু বুঝতে পারছে না। যারা যারা বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে লেখাপড়া করছে তাদের উচিত এই বিষয়গুলো কি আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। ওকে, সো আমি এটাই বলছি। হ্যাঁ, যে প্রজাপতি বলা হয়েছে জিসাস ক্রাইস্টকে, যার জীবনটা স্যাক্রিফাইস করতে হয়েছে শুধুমাত্র আপনার এবং আমার পাপ মুক্তির জন্য। এবং আমি ওই ভাইয়ের প্রশ্নটা আমি নেই, এটার সাথে অ্যাকচুয়ালি যাচ্ছে, সেটা হচ্ছে সোহেলানা ভাই আমাকে এটি প্রশ্ন করেছেন যে ঈসা বা জিসাস ক্রাইস্ট যদি আপনার প্রভু হয়, তাহলে আদি পিতা আদম থেকে মানে ঈসা পর্যন্ত, উনি যেহেতু ঈসাকে নবী হিসেবে মেনে নিচ্ছেন, ঈসা পর্যন্ত পূর্ব পর্যন্ত যত নবী রাসূল মানব জাতিতে এসেছিলেন, হ্যাঁ, কেন তিনি তাদের সময় পৃথিবীতে আগমন করেননি? কেন তিনি একটি নির্দিষ্ট জাতির মধ্যে আগমন করেছিলেন? আর ঈসার জন্মের আগের মানুষরা কোন প্রভুর আরাধনা করত? তবে কি তিনি নির্দিষ্ট একটি জাতির কাছে প্রভু হিসেবে এসেছিলেন? আর তিনি যদি প্রভুই হন, তবে তিনি কেন পৃথিবী থেকে চলে গেলেন? প্রশ্নের উত্তরগুলো আশা করছি। আচ্ছা, তিনি এখানে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, যে জিসাস ক্রাইস্ট যদি সৃষ্টিকর্তাই হন, হ্যাঁ, তাহলে তিনি আদম যখন এসেছে তাদের সময় আগমন করেননি কেন? হ্যাঁ, সেই সময় তিনি আগমন করেননি, সেই সময় তিনি পৃথিবীতে আসেননি, তার একটাই কারণ হচ্ছে যে আদম থেকে শুরু করে একদম আপনি বিভিন্ন নবী রাসূলদের সময় পর্যন্ত আমি বলছি, সেই সময় আপনার আমার জন্য একটি আইন দেওয়া হয়েছিল, যেটি কিন্তু আমরা তাওরাতের আইন বলি। তারপরে জাবর এসেছে, হ্যাঁ, এবং ভিন্ন ভিন্ন বই এসেছে, কিন্তু বিভিন্ন নবীরা কিন্তু বই লিখেছেন। হ্যাঁ, এবং এই কথাগুলো কিন্তু আমি আবারও বলেছি। আপনি যদি 2 পিটার 1 নম্বর অধ্যায় 20 এবং 21 পড়েন, সেখানে কিন্তু লেখা আছে যে পবিত্র আত্মার কথা কোনো মানুষের ইচ্ছাক্রমে কিন্তু কোনো ঈশ্বরের কোনো বাণী আসেনি। মানুষ কিন্তু ইচ্ছা করলে লিখতে পারবে না। হ্যাঁ, সো তিনি আসেন না এই কারণে যে তিনি তাওরাত দিয়েছিলেন মুসা নবীর কাছে, আইন দিয়েছিলেন, কিন্তু আপনি আমি সে আইন ভঙ্গ করেছি। হ্যাঁ, আপনি আমি সে আইনের যে মানে যেভাবে আমাদের পালন করার কথা ছিল, সে আইনটা আমরা সেভাবে পালন করতে পারিনি বলে তিনি কি করেছেন, আপনার আমার জন্য সহজ একটা আইন করে দিয়ে গেছেন। হ্যাঁ, যে আইনে আপনাকে আর কোনো পশু স্যাক্রিফাইস করতে হবে না। আমি কিন্তু বারবার এই কথাগুলো বলছি, এবং আপনারা কিন্তু কেউই 90% উপরে কিন্তু আপনারা কি করেন, মানে বাইবেলটা পড়েন না দেখেই কিন্তু আপনারা জানেন না যে তাওরাতে অ্যাকচুয়ালি কি আইন লেখা ছিল। এবং আমি কিন্তু প্রত্যেকটা লাইভে বলার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা যদি একটি লাইভ অন্তত মনোযোগ দিয়ে শুনতেন, আপনারা কিন্তু বুঝতে পারতেন যে আগের আইনগুলো অ্যাকচুয়ালি কি ছিল। এবং তিনি এটা আরও বলেছেন যে কেন তিনি একটি নির্দিষ্ট জাতির মধ্যে আগমন করেছিলেন। অ্যাকচুয়ালি তিনি কোনো নির্দিষ্ট জাতির জন্য আগমন করেননি, এটা আপনার আমার ভুল ধারণা। পবিত্র বাইবেলে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, হ্যাঁ, যে তিনি সকল মানব জাতির জন্য এসেছেন, টোটাল হিউম্যানিটির জন্য এসেছেন। হ্যাঁ, এটা কিন্তু পবিত্র বাইবেলে লেখা আছে, পরিষ্কার করে লেখা আছে। আমি আবারও বলছি, যেহেতু আমরা বাইবেলটা পড়ি না, সেই কারণে কিন্তু আমরা জানি না কোথায় কি লেখা আছে। এগুলো চিন্তা করার সময় কিন্তু আমাদের নাই। হ্যাঁ, বাট আমরা চিন্তা করব, কিন্তু একদিন কিন্তু আমরা চিন্তা করব। কখন জানেন? যখন মরে ভূত হয়ে যাব, মানে আমাদের কঙ্কালটা পড়ে থাকবে, এই যে মাটির দেহটা মানে আমাদের আবার মাটির সাথে মিশে যাবে কবরে। হ্যাঁ, একদম কবরের সাথে মিশে যাবে। তখন আমরা চিন্তা করব, যখন আমাদের সোলটা পানিশমেন্ট হবে, সোলটা শাস্তি হবে, তখন আমরা হায় হায় করবো, কান্নাকাটি করব, কিন্তু তখন আর চিন্তা করে কিন্তু লাভ নাই। হ্যাঁ, সো তখন ঈশ্বর আসেন নাই, মানে জিসাস ক্রাইস্ট আসেন নাই, যাকে আমরা ঈসা বলি। এবং আমি আবার বলছি, অনেকে জিসাস ক্রাইস্ট কাকে মানে বলা হচ্ছে, কোন ক্যারেক্টার নিয়ে আমি কথা বলছি সেটা আপনারা বোঝেন না বলে কিন্তু আমি বাংলাদেশের মানুষদেরকে আমি বোঝানোর জন্য আমি ঈসা বলি। কারণ আপনারা হচ্ছেন বেশিরভাগই কি আলেম ওলামা এবং হুজুর টাইপ, হ্যাঁ, এবং আপনারা হাফেজ টাইপ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি জানেন, এগুলো করে কোনো লাভ নেই। কারণ জিসাস ক্রাইস্ট যখন স্বর্গ থেকে একদম আপনার আমার মতো সাধারণ মনুষ্যরূপ ধারণ করে এসেছিলেন, তিনি কিন্তু অত্যন্ত বিরক্ত বোধ করেছিলেন ফরিসীদের উপরে, হ্যাঁ, স্ক্রাইবসদের উপরে। কেন? কারণ তিনি বলেছিলেন যে তোমরা মুখে মুখে মানে আমার বইগুলোর যে আইনগুলো আছে সেগুলো মানুষকে বলো, কিন্তু তোমরা নিজেরা ফলো করো না।
তোমরা বাহ্যিকভাবে উন্নত, বাট ভেতরের মানে ভেতরের দিক দিয়ে তোমরা একেবারে অনুন্নত। হ্যাঁ, যেটা মানে হচ্ছে যে তিনি তাদেরকে বলেছিলেন, হ্যাঁ, যে সেই সময় তখন তার ইসলাম ধর্মটা ছিল না। সো জিসাস ক্রাইস্ট বলেছিলেন যে তোমরা এগুলো না করে বরং নিজেদেরকে শুদ্ধ করো, হ্যাঁ, পবিত্র করো, বাহ্যিকভাবেও করো এবং ভেতর এবং বাহির দুভাবেই করো, আদারওয়াইজ তোমরা আমাকে সন্তুষ্ট করতে পারবে না। ভেবো না, তিনি বলেছেন তাদেরকে যে ভেবো না যে পবিত্র বাইবেলের বাণীগুলো, হ্যাঁ, যে মুখস্থ করলেই তোমরা স্বর্গে যেতে পারবে, নাজাত পাবে এবং আমাকে খুশি করতে পারবে, স্বর্গ লাভ করতে পারবে, সেটা ভেবো না। আগে আমাকে খুশি করতে হবে। হ্যাঁ, কাকে? জিসাস ক্রাইস্টকে, ঈশ্বরকে খুশি করতে হবে। বাট আমরা যেটা দেখি যে এই কোরআন অনুযায়ী দেখি যারা আপনারা মুসলিম আছেন, হাফিজ আছেন, সেই অনুযায়ী দেখি যে আপনারা হাফিজ হয়ে বসে থাকেন, হ্যাঁ, এবং মহাভারত মানে দেখা যাচ্ছে যে আপনারা বইয়ের উপর ডিপেন্ড করছেন, হ্যাঁ, যে পরিত্রাণের জন্য যেটা লেখা আছে যে এটা একটা অদ্ভুত এবং বিচিত্র বই, এবং এই বিচিত্র বই এবং অদ্ভুত বই পড়লে কি আপনার পাপের পরিত্রাণ হবে। সো এই বইটি আপনাকে পরিত্রাণ দিতে পারবে, সেটা হচ্ছে সেটার মিনিং যেটা লেখা আছে। সো বই কিন্তু আপনাকে পরিত্রাণ দিতে পারবে না। হ্যাঁ, বইয়ের কিন্তু কোনো ক্ষমতা নেই। বই হচ্ছে আপনাকে কি কারেক্ট করতে পারে, আর আপনাকে যিনি পরিত্রাণ দিতে পারবে, যার হাতে পরিত্রাণটা আছে, তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট। হ্যাঁ, সো আমরা বরং তার কাছে মানে নতজানু হই, তাকে আমরা স্বীকার করে নিই, হ্যাঁ, যে প্রভু হিসেবে, ত্রাণকর্তা হিসেবে স্বীকার করে নিই। সো আমি আরেকটি কথা অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি অ্যাড করার আগে, প্রথমেই আমার অ্যাকচুয়ালি বলা উচিত ছিল। সো আমি ভুলে যাওয়ার আগে আমি বলি যে আপনারা যদি যারা জিসাস ক্রাইস্টকে ত্রাণকর্তা হিসেবে আপনাদের জীবনে মেনে নিতে চান, হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন। আমি যেটা করতে পারি আপনাদেরকে লাইভের মাধ্যমে আপনাদেরকে আমি প্রাথমিক যে কাজটা সেই কাজে কিন্তু আমি হেল্প করতে পারি। হ্যাঁ, যেমন যেটা করতে হবে, অফকোর্স আপনাদের যারা জিসাস ক্রাইস্টকে বা ঈসাকে আপনাদের ত্রাণকর্তা বা সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে চান, অফকোর্স আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, যেগুলো হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আপনি কেন জিসাস ক্রাইস্টকে ত্রাণকর্তা হিসেবে মেনে নিতে চান, এবং আপনাকে মানে কি এমন কথা উৎসাহিত করলো যে আপনি তাকে মেনে নিতে চান, সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। হ্যাঁ, যে অজ্ঞতার বসে আমরা ঈশ্বরের কাছে মানে মুখ ফেরাবো না, তাহলে মুখ ফিরিয়ে কোনো লাভ হবে না। এবং আপনি যদি রাজি থাকেন, আমি কিন্তু লাইভে আপনাদেরকে যেটা করতে পারবো, আপনাদেরকে আমি প্রাথমিক যে ব্যাপটাইজটা বলে যে মানে স্বীকার করাটা, হ্যাঁ, সেটা আমি করা দিতে পারবো। তারপরে আপনারা যেটা করতে পারেন যে কোনো একটা চার্চ যেটা আপনাদের ভালো লাগে সেখানে গিয়ে আপনারা শিক্ষাগুলো গ্রহণ করতে পারেন, এবং আমি তো লাইভে আছি সবসময়, হ্যাঁ, সেগুলো শুনতে পারেন। এবং আরও যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা পরবর্তীতে হলি স্পিরিট লাভ করার জন্য, হলি স্পিরিট সিক করার জন্য আপনারা প্রার্থনা করতে পারেন জিসাস ক্রাইস্টের কাছে। আবার তার আগে কিন্তু আপনাদেরকে স্বীকার করে নিতে হবে একদম যে প্রথম কাজটা, যে ক্রাইস্টকে ত্রাণকর্তা হিসেবে, আপনাদের জীবনে সেভিয়ার হিসেবে, আপনারা আমার সেভিয়ার হিসেবে যদি আপনি মুখে মেনে নিতে চান, সেই কাজটা কিন্তু আমি আপনাদেরকে লাইভেই করে দিতে পারবো। সো আমি সবসময় মানে ভুলে যাই, আমি মনে করি যে আমি বলবো, বাট আজকে আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। সো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের মধ্যে কেউ থাকেন, আপনাদের যদি কারো পরিত্রাণের ভয় থাকে, হ্যাঁ, যে না আমি ভুল করছি, আমি এই ডিমনিক বা যে অসুচি আত্মার বইগুলো আমি আর পড়বো না, কারণ আমাকে একদিন মরতে হবে। হ্যাঁ, সো যদিও মহাভারতটি অনেক আজগুবি একটা বই আমার কাছে লেগেছে, তারপরেও কিন্তু কিছু সত্য 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা পরে কিন্তু কিছু সত্য আমি পেয়েছি, যেগুলো নিয়ে আমি কিন্তু কথা বলছি। ওকে, সো এই যে আমি একটু আগে আপনাদেরকে উদাহরণটা দিলাম, হ্যাঁ, সো আপনি দেখেন যে জিসাস ক্রাইস্টকে যে প্রজাপতি বলা হয়েছে এবং অগ্নি বলা হয়েছে, আমি অগ্নি নিয়ে আমি মহাভারত থেকে উদাহরণ দিব। বাট তার আগে আমি আরেকটি লাইন বলতে চাই, আরেকটি ভার্স আমি বলতে চাই মহাভারত থেকে, যেটা 124 নম্বর পেজে লেখা আছে। দেখেন কি লেখা আছে, যে লোকে পাপ কর্ম করিয়া মনে করে যে আমার দুষ্কর্ম কেহই জানিতে পারে নাই। হ্যাঁ, সো আমি যে পাপটা করছি, হ্যাঁ, মানে আমি মনে করছি যে এটা আমার মধ্যে সীমাবদ্ধ, এটা কেউ জানতে পারবে না, বাট এটা কিন্তু ভুল। হ্যাঁ, যিনি অন্তর্যামী তিনি কিন্তু জানেন। হ্যাঁ, সো এটা কিন্তু আপনি লুকায় রাখতে পারবেন না। ওকে,
সো আরও যদি আমি একটু উদাহরণ দিই, এই যে আমি পাপটা করছি, এটা যে আমি আমার মধ্যেই আমি রাখতে চাচ্ছি, যদিও এটা আমার মধ্যে থাকছে না। এটা কোথায় লেখা আছে দেখেন, 113 নম্বর পেজে আছে যে বিশ্ব নির্মাতা সর্বদা সকল লোকের মনোমন্দিরে জাগরুক আছেন, সুতরাং তাহার পৃথিবীর অভিপ্রায় জানা নিতান্ত বিস্ময়কর ব্যাপার নয়। হ্যাঁ, সো এই যে বিশ্ব নির্মাতা মানে প্রজাপতির কথা বলা হচ্ছে, জিসাস ক্রাইস্টের কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু ব্রহ্মা শিব বা মহেশ্বরের শিবকে মহেশ্বর বলা হয়, হ্যাঁ, বা ব্রহ্মা বিষ্ণু বা মহেশ্বরের কথা বলা হচ্ছে না। হ্যাঁ, সো এই যে বিশ্ব নির্মাতা মানে সৃষ্টিকর্তার কথা বলা হচ্ছে, তিনি বলছেন যে আমি তোমাদের সকলের মন ও মন্দিরে জাগরিত অবস্থা আছে, মানে তিনি আমাদের মনের মধ্যে আছেন। আমরা যদিও পাপ করি, আমাদের পাপটুকু কিন্তু তার কাছে ধরা পড়ে যাবে, এটা তার কাছে কোনো বিস্ময়কর ব্যাপার না। এটা কিন্তু মহাভারতে লেখা আছে। এবং এই যে আপনারা কিভাবে পাপ করছেন, হ্যাঁ, যে আপনারা এই যে বুদ্ধিহীন মানুষের মতো কি করছেন, বিচার বুদ্ধি বাদ দিয়ে আপনারা যেটা করছেন যে তার একটা অবয়ব করছেন, মূর্তি করছেন। হ্যাঁ, এবং আজকাল তো মানে অনেক অনেক ইয়ে হচ্ছে, যে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, এবং সেখানে আমরা অনেক ধরনের অনৈতিক দৃশ্য দেখতে পাচ্ছি ভাস্কর্য বা মূর্তি নিয়ে। হ্যাঁ, সো এটা তো আপনাদের ভগবত গীতায় লেখা আছে। কি লেখা আছে শুনেন, যে আপনি যদি 7 নম্বর অধ্যায় 24 নম্বরে যান, হ্যাঁ, ভগবত গীতা থেকে আমি বলছি যে বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার নিত্য অব্যয় পরম ভাব সম্পর্কে অবগত নয়। হ্যাঁ, সো এই যে আপনারা তার রূপটা দেন বুদ্ধিহীন মানুষের মতো, সেটা উনি বলেছেন। হ্যাঁ, যে আপনারা তো তার যে পরম ভাব, তার যে আসল রূপটা সম্পর্কে আপনারা জানেন না, তাহলে আপনারা কেন এটা করছেন? হ্যাঁ, যেখানে আপনাদের বইয়ে লেখা আছে যে বুদ্ধিহীন মানুষেরা আমাকে জানে না। হ্যাঁ, আপনারা কি তাকে জানেন? আপনারা কি ঈশ্বরকে কখনো দেখেছেন? কেন আপনারা মানে এই যে ইন্ডিয়াতে গেলে তো ভয়াবহ অবস্থা। হ্যাঁ, যে মুসলিমদের যেমন ওই যে পাথর পূজা, এই যে আমার একটা কথা অ্যাকচুয়ালি না মানে বললেই না, এই যে ভাস্কর্য বা এই যে মূর্তি নিয়ে যে এত এত কাহিনী হচ্ছে বাংলাদেশে এখন, যে ফ্রান্সের ঘটনা শেষ, এখন মূর্তি নিয়ে আরম্ভ হয়েছে। এই হুজুগের যে মানে যে নাচানাচির ব্যাপারটা একটু বাদ দেন। হ্যাঁ, যদি সত্যিকার অর্থে আপনারা মুসলিম হন, যদি আপনারা মূর্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে প্রত্যেকটা মুসলিমকে হ্যাঁ আগে মক্কায় যেতে হবে। কেন যেতে হবে? এই যে মক্কায় যে আপনাদের পাথরটা আছে না, সেই পাথরটা আগে ভেঙে গুঁড়া গুঁড়া করতে হবে, তারপরে আপনি ওয়াজ মাহফিলে এসে আপনি আপনার বক্তৃতা দেবেন মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে। আপনি নিজেকে কারেক্ট না করে আপনি অন্য আরেকজনকে কারেক্ট করবেন কিভাবে? আমি মুসলিম ভাই এবং বোনদেরকে বলছি যে আগে আপনি মক্কায় যান, গিয়ে পাথরটা সরান, ভাঙেন গুঁড়া গুঁড়া করে, একদম লাইভ করেন, ভিডিও করেন, তারপরে বলেন যে না আমরা কোনো মূর্তি রাখবো না। ওকে, আপনারা নিজেরাই আছেন ভয়ঙ্কর একটা মানে মূর্তির আন্ডারে, হ্যাঁ, যে পাথর পূজা করেন, সেটা আপনারা ঠিক রেখে আপনারা ভাস্কর্য নিয়ে পড়ে আছেন। হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের যে মূর্তিগুলো, অফকোর্স এগুলো আমি সাপোর্ট করছি না, বাট আমি যেটা বলছি যে আপনারা নিজেরাই তো ভুলের মধ্যে আছেন, আপনারা অন্যকে কিভাবে শুধরাবেন? হ্যাঁ, সেই জন্য আমি বলেছি যে সত্যিই যদি আপনার মূর্তির বিরুদ্ধে, তাহলে আগে কি পাথরটাকে ধ্বংস করেন। হ্যাঁ, মক্কার পাথরটা ধ্বংস করেন। এবং এই যে আমি যে ভগবত গীতা থেকে বললাম, হ্যাঁ, যে এই যে আপনারা যে ঈশ্বরের রূপ দেন, ঈশ্বর তো নিজেই বলেছে যে তোমরা তো আমাকে জানো না। হ্যাঁ, তোমরা আমার যে যে পরম ভাবটা সম্পর্কে, আমার যে ঐশ্বরিক রূপটা সম্পর্কে তোমরা জানো না, তোমরা হচ্ছে বুদ্ধিহীন মানুষের মতো কাজ করছো, সেটা তো আমার কথা নয়। হ্যাঁ, এবং আপনি আরেকটা দেখেন, আমি ভগবত গীতা থেকে আমি যদি বলি যে 7 নম্বর অধ্যায় 20-এ কি লেখা আছে দেখেন, 20 নম্বর লেখা আছে যে যাদের মন জড় কামনা বাসনা দ্বারা বিকৃত, তারা অন্য দেব দেবী শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। হ্যাঁ, সো আপনাদের মন মানসিকতা এতটাই জড় প্রকৃতির হয়ে গেছে, এতটাই থমকে গেছে, স্থির হয়ে গেছে, যে আপনারা মানে ঈশ্বরকে বাদ দিয়ে হ্যাঁ আপনারা কি করে গেছেন, আপনারা মূর্তির আন্ডারে চলে গেছেন। যেটা আপনি আপনি যদি পবিত্র বাইবেল পড়েন, আপনি পুরাতন নিয়ম পড়েন, সেখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, তিনি বলেছেন যে এই যে আমি জনপদ ধ্বংস করেছি, ঈশ্বর জিসাস ক্রাইস্ট কি বলেছেন, এই যে আমি অনেক অনেক জনপদ ধ্বংস করেছি, তার একটাই কারণ হচ্ছে কি মূর্তি পূজা। কারণ আমি তোমাদেরকে নিষেধ করেছি
যে আমার কোনো মূর্তি গড়ো না, হ্যাঁ, কারণ তোমরা আমাকে দেখোনি, এবং তোমরা যখন আমার নামটা নিয়ে, জিসাস ক্রাইস্ট নামটা নিয়ে প্রার্থনা করবে, তখন আমি আছি তোমাদের সাথে। এইটুকু মনোবল, এইটুকু বিশ্বাস তোমাদেরকে রাখতে হবে, মনটাকে শক্ত করতে হবে। বা তোমরা সেটা না করে মনের সান্ত্বনার জন্য, মনের কামনা বাসনার জন্য কি করো, যে তোমরা নিজের হাতে আমাকে করো, যেটা আমি পছন্দ করছি না। এবং তিনি কিন্তু অনেক অনেক শাস্তির ঘোষণা করেছেন, এগুলো নিয়েও আমি করব। এবং আমার সামনে যেহেতু আরো দুটো ভার্স লেখা আছে, আমি সেটা পড়ছি, যে চতুর্বেদে কি লেখা আছে, হ্যাঁ, যে পাপ মুক্তির জন্য রক্তের প্রয়োজন। এবং সামবেদেও কিন্তু লেখা আছে যে মানব জাতির পাপ মোচনের জন্য রক্তের প্রয়োজন, যেটা জিসাস ক্রাইস্ট অলরেডি কিন্তু করে গেছেন। যখন আমি একটু আগে বলেছি যে ঋগ্বেদ থেকে বলেছি, হ্যাঁ, 10 নম্বর অধ্যায় থেকে, যে তিনি যে স্যাক্রিফাইসটা করেছেন, স্যাক্রিফাইসের সাথে তো তার অবশ্যই যে ব্লাড স্যাক্রিফাইসটা হয়েছে, সেটার সাথে কিন্তু আমাদের পাপটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। বাট এরপরে কিন্তু আপনি আর পাপ করতে পারছেন না। এবং সনাতন ভাই এবং বোনদের বইও লেখা আছে, সামবেদে লেখা আছে যে মানব জাতির পাপ মোচনের জন্য রক্তের প্রয়োজন আছে, হ্যাঁ। সো কিছু কিছু কথা যেগুলো যেগুলো ম্যাচ করছে, সেগুলোকে আমরা অবশ্যই ধরে নিব, ঈশ্বরের বাণী হিসেবে ধরে নিব। আর বাদ বাকি আমি যেগুলো পড়ছি মহাভারতে টোটালি আননেসেসারি, এগুলো আমার মনে হয় যে পড়া থেকে না পড়াই ভালো। এগুলো যে যে রূপকথার কাল্পনিক, মানে কল্পনার যে কাহিনীগুলো, সেগুলোকেও তারা হার মানিয়েছে। এই সমস্ত ভয়ঙ্কর বইগুলো, এগুলো কখনোই ঈশ্বরের বাণী হতে পারে না, ঠিক আছে। এবং আমি শত্রুদের ব্যাপারে বলার আগে আমি আরেকটা কথা, আমি আরো দুটো ভার্স আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে জিসাস ক্রাইস্টকে যে অগ্নি বলা হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু পবিত্র বাইবেলে আপনি যদি হিব্রুতে যান, সেখানে কিন্তু লেখা আছে, প্লাস অনেক অনেক জায়গায় কিন্তু লেখা আছে, যে রেফারেন্সগুলো আমি দিয়েছি। আমি যখন সামবেদের লাইভটি আমি করেছি অগ্নি নিয়ে, আমি কিন্তু সেখানে অনেক অনেক রেফারেন্স দিয়েছি, আর অনেক রেফারেন্স কিন্তু আছে, পবিত্র বাইবেলের সব জায়গাতে আছে। বাট তারপর আমি মহাভারত থেকে আমি দুটি রেফারেন্স দিচ্ছি। আমি পেজ নাম্বারটা বলছি, সেটা হচ্ছে যে 277 পেজে লেখা আছে, 277 থেকে 278 পর্যন্ত আমি পড়ছি, যেখানে লেখা আছে যে হে অগ্নি, হ্যাঁ, যে অগ্নি কিন্তু হলি স্পিরিট, পবিত্র আত্মা। এই যে আমি পবিত্র আত্মা বলি, অগ্নিকে কিন্তু বলা হচ্ছে, হ্যাঁ, হে অগ্নি, তুমি সমস্ত লোকের মুখস্বরূপ, তুমি গুপ্তভাবে সর্বভূতের অন্তঃকরণে বিচরণ করো, হ্যাঁ। সো অগ্নি কিন্তু আমাদের সকলের যে একটা স্বরূপ হিসেবে আছে আমাদের ভিতরে, সেইটা বলা হচ্ছে। এবং তিনি যে আমাদের সকলের মাঝে বিচরণ করেন, সেটাও কিন্তু বলা আছে, হ্যাঁ। এবং আরো যেটা আছে, যে এটা কিন্তু শয়তানও জানে যে অগ্নি যে আপনার আমার মধ্যে আছে, আপনি তাকে মানেন বা না মানেন সেটা আপনার ব্যাপার, হ্যাঁ। যে আপনি জিসাস ক্রাইস্টকে আপনি ত্রাণকর্তা হিসেবে আপনি স্বীকার করেন বা না করেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট তিনি কি বসে থাকবেন? আমার ছেলে মেয়ে যদি বিপথে চলে যায়, আমি কি হাত পা গুটিয়ে বসে থাকবো যে ঠিক আছে সে নিজে থেকে মানে বুদ্ধি সঞ্চয় করে আসুক, এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে আসুক, সে ঠিক হয়ে আসুক, সেটাকে আমি সেই পর্যন্ত আমি বসে থাকবো? অফকোর্স নট। আমি যেটা করবো, যে যতক্ষণ পর্যন্ত না সে বিপদ থেকে কারেক্ট পথে আসছে, ভুল পথ থেকে সঠিক রাস্তায় ফিরে আসছে, সেই পর্যন্ত আমি তাকে বুঝিয়েই যাব। কারণ আমি একজন কি মা, অ্যাজ আ মাদার হিসেবে আমি সেটা করবো। ঠিক সেভাবে ঈশ্বর হচ্ছেন আমাদের আসল প্যারেন্ট, হ্যাঁ, তিনি আমাদের অভিভাবক। সো তিনি আপনাকে কিন্তু দেখাশোনা করছেন, হ্যাঁ। আপনার মধ্যে যদি অসুচি আত্মা আছে, অসুচি আত্মায় ভরপুর আমার ইন্ডিয়ান এবং বাংলাদেশি ভাই এবং বোনদের মাঝে, তারপরে কি তিনি কিন্তু দেখাশোনা করছেন, এবং তিনি কিন্তু বিরক্ত আপনাদের প্রতি, হ্যাঁ। যে তিনি যদিও তিনি বিরক্ত এবং তিনি ক্রোধান্বিত, রাগান্বিত, হ্যাঁ, যে এত এত মেসেজ পাওয়ার পরও কেন তোমরা সেই মূর্তির কাছে মাথা নত করছেন, হ্যাঁ। যে মানে মুসলিম ভাই এবং বোনরা এবং হিন্দুরা একই, তারা কিন্তু মূর্তিকেই পাথর পূজা বলেন, এটা তো মূর্তি, তাই না? পাথরের তো কোনো গুণাগুণ নাই, হ্যাঁ। সো তোমরা মূর্তির কাছে মাথা নত করছো। বাট তিনিও কি বলেছেন, আমিও তোমাদেরকে সঠিক পথে ফেরাতে যতটুকু আমার দরকার আমি সেই কাজটুকু করে যাব, হ্যাঁ। সো তিনি কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন না, দিবেনও না, কারণ তিনি যেহেতু নিজের হাতে সবকিছু সৃষ্টি করেছেন, তার তো একটা মায়া আছে, তাই না? যেমন মায়া আছে আমার নিজের ছেলে মেয়ের জন্য, হ্যাঁ। সো তিনি কিন্তু একদম শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। বাট আমরা কিন্তু মোটেও এগুলো গ্রহণ মানে করছি না আমাদের জীবনে, খুবই লাইটভাবে নিচ্ছি, সূক্ষ্মভাবে নিচ্ছি, ওকে। সো আরও যেটা বলা আছে দেখেন অগ্নির ব্যাপারে, যে তুমি এই বিশ্ব সৃষ্টি করিয়াছো, এখন কিন্তু আমি মহাভারত থেকে বলছি, যে তুমি এই বিশ্ব সৃষ্টি করিয়াছো
মানে অগ্নির কথা বলা হচ্ছে যে অগ্নি কিন্তু বিশ্ব সৃষ্টি করেছে, যেটা আপনি পবিত্র বাইবেলের একদম প্রথম থেকে 1 থেকে 2 নাম্বার পড়েন, যে অগ্নি মানে পবিত্র আত্মায় কিন্তু পৃথিবীটাকে ট্রান্সফর্ম করেছে, আলোকিত করেছে। এটা কিন্তু অন্ধকারময় একটা প্ল্যানেট ছিল। হ্যাঁ, সো মহাভারতেও কিন্তু লেখা আছে, অল্প অল্প সত্য কিন্তু ঢুকিয়ে দিয়েছে অসুচি আত্মা বা শয়তানিক আত্মাগুলো। হ্যাঁ, তুমি এই বিশ্ব সৃষ্টি করিয়াছ, তুমি না থাকিলে এই সমস্ত জগৎ ক্ষণকাল মধ্যে ধ্বংস হইয়া যায়। হ্যাঁ, সো অগ্নি বা পবিত্র আত্মা যে এই পৃথিবীর যে একটা স্ট্রাকচারকে ধরে রেখেছেন, হ্যাঁ, এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে তার আন্ডারে, অগ্নির আন্ডারে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং আরও লেখা আছে যে এই বিশ্ব চরাচর বিশ্ব তুমি এই সমস্ত চরাচর বিশ্ব তুমি নির্মাণ করিয়াছ। হ্যাঁ, তুমি সর্বাগ্রে আমার অনেক সময় বাংলা পড়তে অসুবিধা হয়েছে। ওকে, আমি আবার বলছি, আন্তরিকভাবে দুঃখিত, যে এই সমস্ত চরাচর বিশ্ব তুমি নির্মাণ করিয়াছ, তুমি সর্বাগ্রে জলের সৃষ্টি করিয়াছ, তৎপরে তাহা হইতে সমস্ত জগৎ উৎপাদন করিয়াছ। হ্যাঁ, সো এই যে আপনি জল স্থল মানে যা কিছু দেখছেন, হ্যাঁ, জীব থেকে আরম্ভ করে সব কিন্তু অগ্নির হাতে তৈরি। হ্যাঁ, অগ্নির হাত বলতে আমি যে আপনার আমার হাত সেরকম না, কিন্তু আমরা কিন্তু জিসাস ক্রাইস্ট যদিও মনুষ্য রূপ ধারণ করে এসেছিলেন, বাট তার যে ঐশ্বরিক রূপ, তার আসল রূপ সম্পর্কে কিন্তু আমরা জানি না, আমরা কেউ দেখিনি তাকে। তিনি আমাদেরকে মানে তার রূপটা দেখতে দেননি। হ্যাঁ, বা তিনি কি বলেছেন যে তোমরা যদি আমাকে দেখতে চাও, ভালো কাজ করতে হবে, আমাকে ত্রাণকর্তা হিসেবে আমাকে স্বীকার করতে হবে, তারপরে তুমি যখন পবিত্রতা অর্জন করবে, স্বর্গে যাবে, তখন তুমি আমার মুখটা এমনিই দর্শন করতে পারবে, তোমরা হ্যাপি হবে। কারণ আমার যে একটা ঔজ্জ্বল্য আছে, আমার যে আলোটা আছে, সেটা আমি তোমাদেরকে উদ্ভাসিত করব, সেই আলোটা তোমাদের মাঝে আমি ছড়িয়ে দেবো। হ্যাঁ, তিনি কিন্তু প্রমিস করেছেন যে তিনি কিন্তু 24/7 মানে কি প্রতিটা মুহূর্তে কিন্তু তার যে একটা ঐশ্বরিক দর্শন, তিনি কিন্তু আমাদেরকে সেই মুখটা দর্শন করার সুযোগ দিবেন, যদি আমরা কি করি, আমরা যদি ভালো কাজ করি এবং স্বর্গে যাই। আদারওয়াইজ কিন্তু আমাদের কোনো স্বর্গে যাওয়ার কোনো ওয়েই নেই। হ্যাঁ, কোনো সুযোগই নাই। ওকে, সো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে এই অগ্নি কিন্তু সবকিছু, বিশ্ব চরাচরে সবকিছু সৃষ্টি করেছে, এবং ইভেন আপনাকেও এবং আমাকেও। এবং আরেকটা আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে 280 নাম্বার পেজে লেখা আছে মহাভারতে, হে অগ্নি তুমি এক হইয়া অনেক, মানে কি যে অগ্নি বা হলি স্পিরিটের আমরা জানি যে বিভিন্ন ধরনের রূপ আছে কিন্তু। হ্যাঁ, ঈশ্বরেরই বিভিন্ন ধরনের রূপ আছে, বাট তার মানে যে বিভিন্ন ঈশ্বর হয়ে গেল সেটা না। আপনারা সনাতন ভাই এবং বোনরা যেটা করেন, যে বিভিন্ন ঈশ্বর, নর এবং নারী ঈশ্বর তৈরি করে আপনারা কি ঈশ্বরের স্থানটা দিয়ে রাখেন না। এখানে যে তার অনেক রূপ বোঝানো হচ্ছে, যে অনেক গুণ আছে, হ্যাঁ, অনেক অনেক চেহারা আছে, সেটা বলা হচ্ছে না। হলি স্পিরিট আপনাকে চুজ করবে যে আপনি কোন কাজটি করবেন এই বিশ্ব চরাচরে। হ্যাঁ, যে তার পবিত্র আত্মা আছে, তার পবিত্র আত্মাটা দেখাশোনা করছেন এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছেন, ইউজ করছেন, সেটাই কিন্তু বলা হচ্ছে। আমি আবারও বলছি, হে অগ্নি তুমি এক হইয়াও অনেক, মানে তোমার গুণ অনেক, এই নিখিল ব্রহ্মাণ্ড তোমাকে অবলম্বন করিয়া আছে, তুমি সর্বভূত ও ভুবন ধারণ করিতেছ, তুমি এই ত্রিলোক সৃষ্টি করো এবং প্রলয়কালে তুমি প্রজ্বলিত হইয়া ইহা ধ্বংস করো। হে অগ্নি তুমি এই ভুবন ত্রয়ের প্রসূতি এবং তুমি ইহার আশ্রয়। হ্যাঁ, সো এখানে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি, আমি কিন্তু অনেক আগেই বলেছি যে আমাদেরকে কিন্তু মৃত্যু গ্রাসে পতিত হইতে হবে। যেখানে আমি আবার যদি একটু রিপিট করি, যে 216 নাম্বার পেজে লেখা আছে মহাভারতের, যে সমস্ত মানব ধরাতলে জন্মগ্রহণ করিয়াছে সকলকে একবার মৃত্যু গ্রাসে পতিত হইতে হবে এবং এই ব্যাপারে সন্তাপ করা কর্তব্য নয়। এবং আরো দেখেন, আমি 280 নাম্বার পেজ থেকে যদি আমি বলি, যে এই অগ্নি কিন্তু প্রলয়কালে মানে শেষ সময় কি করবে, তিনি প্রজ্বলিত হইয়া ইহা ধ্বংস করবেন। হ্যাঁ, এই যে অগ্নি যে সবকিছু ধ্বংস করে দেবেন, পৃথিবী ধ্বংস করে দেবেন, এটা কিন্তু লেখা আছে। হ্যাঁ, এবং আমি যতটুকু পড়েছি আমি ঠিক ততটুকুই আমি কিন্তু নিয়ে এসেছি, এবং আমি যেটা বলেছিলাম যে আমি এখন থেকে পড়বো আর নিয়ে আসবো, আমি ওয়েট করবো না। সো আপনাদের যাতে কাজ লাগে, আপনারা যাতে আর একটি দিনও আপনারা কি যে অসুচি আত্মার আন্ডারে না থাকেন, সেই জন্যই কিন্তু আমি এটা করছি। ওকে, সো এখন আমি চলে যাব যে আমার যে ক্যাপশনে যেটা লেখা আছে, যে অ্যাকচুয়ালি মহাভারতে শত্রুদের ব্যাপারে কি বলা আছে। হ্যাঁ, সো সেটি বলার আগে আমি দুটো ভার্স আমি বলবো। আপনি দেখেন, আমার কাছে খুব অন্যরকম লেগেছে, যেটা আমি যদি 143 পেজ থেকে আমি বলি, যেখানে লেখা আছে যে কোন রূপ পাপ কর্মে আসক্ত হইবে না।
হ্যাঁ, পরকে দান করিবেন, কাহাকেও কষ্ট দান করিবেন না। এখানে কিন্তু পাপ কার্য মানে করা নিষেধ করা হয়েছে। এবং আরও 141-এ 141 নম্বর পেজে লেখা আছে যে অসতেরা আপন মুখ হইতে নির্গত বাক্যরূপ সহায়ক দ্বারা অন্যকে আহত করে, জীবের প্রতি দয়া, মৈত্রী দান ও মধুর বাক্য প্রয়োগ ইহা অপেক্ষা ধর্ম আর লক্ষ্য হয় না। হ্যাঁ, অতএব সর্বদা শান্ত বাক্য প্রয়োগ করা কর্তব্য, কদাচ বা কখনো কঠোর বাক্য উচ্চারণ করিও না। হ্যাঁ, এই যে দুটো ভার্স আমি বললাম মহাভারত থেকে 141 নম্বর পেজ এবং 143 নম্বর পেজ থেকে, সেখানে কিন্তু আপনাকে বলছে যে পাপ কাজ আপনি করতে পারবেন না এবং আপনি দান করবেন, যত পারেন দান করবেন, কাউকে কষ্ট দিতে পারবেন না, ভুলেও কষ্ট দিবেন না। হ্যাঁ, এবং আপনার মুখের কথা কিন্তু সুন্দর হতে হবে। হ্যাঁ, যে আপনি চাইলেন আপনি ইচ্ছা মতো যেটা খুশি সেটা বলতে পারবেন না, এবং জীবের প্রতি দয়া দেখানো বলা হয়েছে। এবং মানুষও কিন্তু, আমরাও কিন্তু জীবের আন্ডারে পড়ি। হ্যাঁ, শুধু পশু পাখিকেই কিন্তু বোঝানো হচ্ছে না, জীব বলতে কিন্তু আমরাও আছি জীবের তালিকায়। ওকে, এবং মধুর বাক্যের কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং এই সমস্ত অসৎ আচরণ থেকে আপনাকে সবাইকে দূরে থাকতে বলা হয়েছে। আচ্ছা, এখন আমি দেখি এই যে আমি এই দুইটা ভার্স বললাম, হ্যাঁ, আপনারা যদি 198 পেজ এবং 199 পেজ আপনারা যান, সেখানে অ্যাকচুয়ালি শত্রুদের ব্যাপারে কি লেখা আছে আমি কয়েকটি লাইন পড়ে শোনাবো, যেগুলো আমার মনে হয়েছে জানা অত্যন্ত জরুরি। যে আমি যেমন কোরআন যেমন পড়ি, আমি মুসলিম ভাই এবং বোনদেরকে বলছি, আমি যেমন বিভিন্ন ধরনের যে মিল এবং অমিল পাই, হ্যাঁ, ঠিক তেমনি আমি মহাভারতও একই আমার অবস্থা হচ্ছে যে আমি একবার পজিটিভ একবার নেগেটিভ পাচ্ছি। সো আমি আসল কথায় চলে যাচ্ছি। যে যেখানে লেখা আছে, যে আমি আবার বলছি 198 থেকে 199 নম্বর পেজ থেকে আমি বলছি, এই দুটো পেজ থেকে আমি কিছু আমি ভার্স কোট করেছি। সেটা হচ্ছে যে অপকারী শত্রুকে বধ করাই সর্বতোভাবে প্রশংসনীয়। হ্যাঁ, সো এখানে কি বলা হচ্ছে যে শত্রুকে বধ করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, মানে কি ধ্বংস করার কথা বলা হচ্ছে, তাকে বিনাশের কথা বলা হচ্ছে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, প্রথমেই কিন্তু লেখা আছে যে অপকারী শত্রুকে। হ্যাঁ, সো আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই যে আমরা লেখাপড়া করি বা না করি, আমরা ছোট হই বা বড় হই, ডাজেন্ট ম্যাটার, আমাদের বুদ্ধি আছে কতটুকু আছে সেটা ব্যাপার না। আমি একটা প্রশ্ন করি যে শত্রু কি কখনো উপকারী হবে? আপনি বলেন। এই যে এখানে লেখা আছে যে অপকারী শত্রুকে বধ করাই সর্বতভাবে প্রশংসনীয়। হ্যাঁ, সো আপনি শত্রুকে বধ করবেন, এটার জন্য আপনি প্রশংসার যোগ্য হবেন। হ্যাঁ, সো শত্রু কোন সময় আপনার জন্য উপকারটা বয়ে আনবে? শত্রু তো সবসময় আপনার জন্য অপকারী হিসেবে ধরা দিবে। হ্যাঁ, সো এটার আমি একেবারেই পক্ষে না, ওকে, বিপক্ষে। হ্যাঁ, কারণ আমি যে একটু আগে দুটা ভার্স বলেছি সেগুলো আমি আবারও রিপিট করব। কারণ কি, যে এই যে আপনি শত্রুকে বধ করবেন, সেটা তো আপনি একটা পাপ করছেন, যেটা তো আপনি এই যে মহাভারতের যে 143-র মধ্যে যাচ্ছে না, যে কোনোরূপ পাপ কর্মে আসক্ত হইবে না। সো এটা তো একটা পাপ করা। আপনি একটা জীবকে আপনি কি করছেন, আপনি বধ করছেন, ধ্বংস করছেন। কিভাবে ধ্বংস করছেন সেটা আপনি জানেন, বিভিন্নভাবে করতে পারেন। হ্যাঁ, যেখানে 141 পেজে লেখা আছে মহাভারতের যে জীবের প্রতি দয়া, মৈত্রী দান ও মধুর বাক্য প্রয়োগ করো। হ্যাঁ, সো আপনি কি মধুর বাক্য প্রয়োগ করছেন? সেটা তো আপনাকে শেখাচ্ছে না মহাভারত। এবং আরও যেটা লেখা আছে 199 মানে 199 নম্বর পেজ থেকে আমি বলছি যে শত্রু দুর্বল হইলেও কোনো ক্রমে অবজ্ঞেয় নয়। হ্যাঁ, তার মানে যে ডাজেন্ট ম্যাটার আপনার যে শত্রু, হ্যাঁ, সে শক্তিশালী হোক বা দুর্বল হোক, আপনি তাকে ছেড়ে দিবেন না। হ্যাঁ, যে তাকে তার ক্ষমতা নেই এই বলে আপনি তাকে মাফ করে দিবেন না। আপনাকে উস্কানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনাকে বলা হচ্ছে যে তুমি তাকে বধ করো, বিনাশ করো, হ্যাঁ, শেষ করো। এবং আরো লেখা আছে, যেটা আমি বলেছি, যে অপকারী শত্রুকে বিনাশ করিবে। হ্যাঁ, আমি আবারও বলছি, শত্রু সবসময় অপকারী হবে। হ্যাঁ, আপনার উপকারের জন্য আসবে না। সো আপনি শত্রুকে কি করছেন, আপনি শেষ করে দিচ্ছেন। সো এটা আপনার জীবের প্রতি আপনার কখনোই দয়া মায়া প্রদর্শন করার যে ভীষণটা, আমি সেই ভীষণের মধ্যে আমি আপনাকে দিতে পারছি না, মহাভারতের মানে বইটিকে দিতে পারছি না একেবারে। আবার কি লেখা আছে দেখেন, যে শত্রুর প্রতি প্রসন্ন ভাব প্রদর্শন করাও নিতান্ত নিষিদ্ধ।
হ্যাঁ। সো আপনি দেখেন, আপনি যে আমি তো একটু আগে 2টা ভার্স বলেছি যে জীবের প্রতি দয়া করবে। হ্যাঁ, সো শত্রু, হ্যাঁ, আপনার বিভিন্ন ধরনের শত্রু হতে পারে। আপনার স্কুল ফ্রেন্ডও আপনার শত্রু হতে পারে, আপনার বোনও আপনার শত্রু হতে পারে, আপনার আপনার কলিগও আপনার শত্রু হতে পারে। হ্যাঁ, তারপরে শত্রু তো অভাব নাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, সো মহাভারত আপনাকে আমাকে যেটা মানে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে যে শত্রুর প্রতি আপনি যে প্রসন্ন ভাবটা বা দয়া মায়া দেখাবেন সেটাও আপনার জন্য নিষিদ্ধ, আপনি সেটা করতে পারবেন না। আবার অপোজিটে বলা আছে যে জীবের প্রতি কি করো, মধুর বাক্য প্রয়োগ করো। হ্যাঁ, সো এগুলো কি করে মানে সৃষ্টিকর্তা কি এক মুখে 2 ধরনের কথা বলবেন? এটা তো বিষাক্ত সাপের মতো হয়ে গেল না? ঈশ্বর হচ্ছেন ভালোবাসা, দয়া মায়াপূর্ণ, যেটা আমি পবিত্র বাইবেল থেকে একটু পড়ে দেব। হ্যাঁ, এবং আরো লেখা আছে যে বিভিন্নভাবে শত্রু সংহার করা বিধেয়, হ্যাঁ, তাহা হইলে সকল বিষয়ে শান্তি লাভ হয়। আপনি খেয়াল করেন যে যেভাবেই হোক না কেন শত্রুকে ধ্বংস করতে হবে। শত্রু যদি ধ্বংস না হয় তাহলে আপনি শান্তি লাভ করবেন না। তার মানে যে একটা চোর যদি আপনার বাসায় চুরি করতে আসে, বা একটা ডাকাত, হ্যাঁ, বা একটা যে কি বলে যে হাইজ্যাকার বা ছিনতাইকারী যদি মানে পিস্তল দেখিয়ে আপনার হ্যান্ডব্যাগ নিয়ে যায়, বা আপনি যদি পুরুষ মানুষ হন, অফিসে ব্যাগ যদি থাকে, ব্যাগের মধ্যে যদি একটা ল্যাপটপ থাকে বা দামি ফোন থাকে বা যে কোনো কিছু থাকে, হ্যাঁ, যে হাইজ্যাকার যদি আপনাকে আপনার কাছ থেকে সেটা নিয়ে যায়, সেও কিন্তু আপনার শত্রু হয়ে গেল। হ্যাঁ, আলটিমেটলি, কারণ সে তো আপনার কাছ থেকে দামি দামি জিনিস নিয়ে যাচ্ছে। বা কোনো চোর বা ডাকাত যদি আপনার ঘরে এসে কি করে, আপনার জিনিসপত্র নিয়ে যায়, তখনও কিন্তু তার শত্রু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আপনি তাকে কি করবেন, যে মেরে পিটে কোপায়ে তাকে শেষ করে আপনি সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন, আপনার দিলে শান্তি প্রতিষ্ঠা করবেন। এইভাবে কি কখনো সমাজে বা পৃথিবীতে শান্তি মানে প্রতিষ্ঠা করা সম্ভব, শান্তি লাভ করা সম্ভব? বলেন। যে আপনার যেটা করতে হবে, সেই চোরটা, সেই ডাকাতটা বা সেই নেগেটিভ যে মেন্টালিটির মানুষটা অথবা হাইজ্যাকারটা, হ্যাঁ, সে কেন করছে এই ব্যাপারগুলো, সেগুলোর পেছনের কারণ কি? কোনো না কোনো কারণে তো সে নিশ্চয়ই এগুলো করছে। তার হয়তো তার পেট চালানোর জন্য করছে, বা আমরা নাটক সিনেমায় দেখি না যে হয়তো তার ঘরে টাকা প্রয়োজন, হয়তো তার ঘরে অসুস্থ কেউ আছে। হ্যাঁ, আমি বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, কোনো না কোনো রিজন আছে। আবার অনেকে এমনিই করে থাকে, যে শয়তানিগুলো, চুরি চামারিগুলো এমনিই করে থাকে, সেটা ভিন্ন কথা। হ্যাঁ, বা কেন তারা এরকম করছে সেটা আপনারা আগে বের করার চেষ্টা করেন, তারপরে তাকে শোধরাবার চেষ্টা করেন সুন্দর মধুর বাক্য দিয়ে। হ্যাঁ, এটা না করে যদি আপনি মহাভারতের মানে লেখা অনুযায়ী মহাভারতের অসুচি আত্মা বা ডিমনিক স্পিরিটের কথায় আপনি কি করেন, হ্যাঁ, যে আপনি বিভিন্নভাবে শত্রু সংহার আরম্ভ করে দেন, আপনি কখনোই সমাজে যেমন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, আপনার জীবনও পারবেন না, মানে আপনার জীবনও শান্তি লাভ হবে না। হ্যাঁ, সো এগুলো একটা আননেসেসারি মানে বাণী, হ্যাঁ, যেগুলো সনাতন ভাই এবং বোনরা, আমার মনে হয় না আপনারা আপনাদের বইগুলো পড়েন। হ্যাঁ, যে আপনারা কেন এই অসুচি আত্মার আন্ডারে পড়ে আছেন, যেখানে জিসাস ক্রাইস্ট আপনাদেরকে আহ্বান করছেন, তিনি আপনাদেরকে মাফ করে দেওয়ার জন্য বসে আছেন। হ্যাঁ, এবং একটি ভাই আজকে আমাকে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, যে তাকে মেনে নিতে হলে কোনো শর্ত মানতে হবে কিনা। আমি যেটা আগে বললাম যে পিতা পুত্র পবিত্র আত্মা মিলে যে এক ঈশ্বর, সেটা স্বীকার করতে হবে, এবং তার যে মৃত্যু এবং পুনরুত্থান সেটা স্বীকার করতে হবে। হ্যাঁ, এবং যে ভাইটা আমাকে প্রশ্ন করেছিলেন, আমি নামটি ভুলে গেছি, তিনি মুসলিম ধর্মের। সো আপনি যে ধর্মটা পালন করছেন সেখানে কি কোনো শর্ত নেই? হ্যাঁ, আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে না, সেই মানে সেই শর্তটা নিয়ে কি আপনি এই বইটি পড়ছেন না? সো এই শর্তগুলো কিন্তু আপনি আমি তৈরি করছি, ক্রিয়েট করছি। এই শর্তগুলোর কথা কিন্তু তিনি বাইবেলে লিখে দেন নাই। হ্যাঁ, তিনি বলেছেন যে আমি যেগুলো যেগুলো করেছি, যেগুলো যেগুলো হবে সেগুলো লেখা আছে, বাট এগুলো যে শর্ত সেটা কিন্তু বলা হচ্ছে না। এই শর্তটা মানে জুড়ে দিয়েছি, লেজুর জুড়ে দিয়েছি আপনি এবং আমি, আমার অজ্ঞতার কারণে, আপনার অজ্ঞতার কারণে। হ্যাঁ, সো আমি এই জন্য বলবো যে আপনারা বইগুলো পড়েন, শুধু পড়লেই হবে না, এগুলো মানেটা মিনিংটা বুঝতে হবে। ওকে, সো আমি আবারও রিপিট করছি, আপনারা কেউ যদি প্রাথমিক পর্যায়ে আপনারা মানে ক্রাইস্টকে আপনাদের জীবনে ত্রাণকর্তা হিসেবে মেনে নিতে চান, তাহলে আমি যে একদম যে প্রথম ধাপটা, সেটা আমি আপনাদেরকে লাইভে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। হ্যাঁ, তারপরে আপনারা যেটা করবেন যে কোনো একটা ভালো চার্চে গিয়ে, সব চার্চই ভালো, আমি আবার বলছি যে যেই চার্চটা আপনার কাছে ভালো লাগবে সেই চার্চে গিয়ে আপনারা ব্যাপটাইজ করতে পারেন, এবং তারপরে কিন্তু আপনারা কি হলি স্পিরিট সিক করতে পারেন। হ্যাঁ, সেইটা কিন্তু আমি করতে পারবো না। এই যে আপনারা যে পবিত্র আত্মা লাভ করার কথা, মানে ঈশ্বরকে যে আপনার জীবনে আহ্বান করছে, সেটার জন্য প্রার্থনা কিন্তু আমি করতে পারবো না, সেটার জন্য আপনাকে প্রার্থনা করতে হবে আপনার তাই। এবং ব্যাপটাইজটাও অফকোর্স আমি
আমি করতে পারবো না, বাট যে প্রাথমিক যে লেভেলটা সেটা কিন্তু আমি মানে করিয়ে দিতে পারবো লাইভে। এবং হু নোজ, একজনের দ্বারা কিন্তু হয়তো আরও অন্য 10 জন ইন্সপায়ার উৎসাহিত হয়ে কিন্তু তারাও কিন্তু এগিয়ে আসবে। আর কতকাল আপনারা ভুলের মাঝে থাকবেন, হ্যাঁ, ডেমনের আন্ডারে থাকবেন? এখন সময় হয়েছে, ঈশ্বর আপনাদেরকে ডাকছেন, তার ডাকে সাড়া দেন। আর একটি দিনও না, হ্যাঁ। সাবধান হন মহাভারত এবং কোরআনের মতো অসুচির আত্মার বা অসুচি দেবতার বইগুলো থেকে, হ্যাঁ, শয়তানিক বইগুলো থেকে সাবধান হন। ওকে, তো আমি আরও দুটো ভার্স বলি, যেটা মহাভারতে লেখা আছে 199 পেজে, যে শত্রুর সাথে বিগ্রহ করতে যত্নবান হবার কথা বলা আছে। শত্রুপক্ষ সংখ্যায় অল্প হইলেও কদাচ উপেক্ষা করবেন না, হ্যাঁ। তার মানে আপনি যখন তার সাথে বিগ্রহ করবেন খুব যত্নশীল হবেন, হ্যাঁ। এবং শত্রু যাতে কোনো মতেই যে কি বলে যে টপকে না যায়, আপনার হাত ফসকে চলে না যায়, সেটার ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। কি ভয়ঙ্কর, হ্যাঁ, আপনাকে আইন দিয়েছে মহাভারত অসুচি আত্মা, হ্যাঁ, যেগুলো সমাজ ধ্বংসকারী, হ্যাঁ, আইন, যেগুলো দিয়ে কখনোই ঈশ্বরের কাছে পৌঁছানো তো যাবেই না। মানুষের মাঝে কি মারামারি, দ্বন্দ্ব, এইগুলোই কিন্তু আপনারা বাড়াবেন। অপরদিকে আমি পবিত্র বাইবেল থেকে আমি একটু উদাহরণ দিয়ে শেষ করবো আজকে লাইভটি, যেখানে লেখা আছে, আপনারা যদি ইঞ্জিল পড়েন, আপনারা কিন্তু বেশিরভাগ ইঞ্জিল পড়েন না, আমি আবার বলছি, ম্যাথিউ 5 নম্বর অধ্যায় 44 নম্বর ভার্সে কি লেখা আছে চলুন দেখা যাক। যেখানে জিসাস ক্রাইস্ট বলছেন যে আমি তোমাদের বলছি, এখন কিন্তু তিনি আপনাদেরকে বলছেন, আমাকে ইউজ করছেন আমার মাউথ, হ্যাঁ, কিন্তু আমি তোমাদের বলছি, মানে ঈসা বলছেন যে তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের প্রতি নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো। আপনি দেখেন মহাভারতের কথাটা দেখেন আর আপনি ঈশ্বরের বাণী দেখেন, কত পার্থক্য, হ্যাঁ। যে জিসাস ক্রাইস্ট বা ঈসা বা প্রভু যিশু, আপনারা যেটাই বলেন, তিনি আপনাদের বলছেন যে তোমাদের শত্রুকে ভালোবাসো। ডাজেন্ট ম্যাটার সে পেটের দায়, মানে তোমাদের সাথে এই নেগেটিভ আচরণ করছে বা খারাপ কাজ করছে, বা তার হয়তো মানসিক কোনো সমস্যা থাকতে পারে, তার কোনো বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। ডাজেন্ট ম্যাটার, তার যদি কোনো সমস্যা থাকে, তুমি ফার্স্ট তাকে, যেটা আমি তোমাকে আদেশ দিলাম সেটা হচ্ছে তুমি তাকে ভালোবাসো, হ্যাঁ। এবং তারপর তুমি যেটা করবা, যে তার জন্য তুমি প্রার্থনা করবে আমার কাছে, যাতে আমি তাকে কি করতে পারি, যে শুধরিয়ে দিতে পারি, হ্যাঁ। অ্যান্ড অফকোর্স আমি একটা কথা অ্যাড করব, যে আমাদেরকে কেন প্রার্থনা করার দরকার বলেন তো? যে প্রার্থনা হচ্ছে ঈশ্বরের একটা খাবার, হ্যাঁ। আমাদের যখন ক্ষুধা লাগে আমরা কি ভাত খাই না, আমরা পানি খাই না যখন আমাদের তেষ্টা পায়? ঠিক সেরকম ঈশ্বর কিন্তু ভাত, মাছ, মাংস খান না, পানি খান না, তিনি খান যেটা, সেটা হচ্ছে প্রার্থনা, স্পিরিচুয়াল খাবার খান, হ্যাঁ। এবং এই প্রার্থনার মাধ্যমে কিন্তু তিনি অ্যান্সারগুলো দিয়ে থাকেন। একটা শিশু যদি না ক্রাই করে, কান্নাকাটি করে, তার মাও দেখবেন যে তাকে কি ফিডারে যে বটলে করে দুধ কিন্তু দেবে না, হ্যাঁ। তাকে তার পেটটা যেন পুড়ে, সেটা কিন্তু দেবে না। ঠিক সেরকম ঈশ্বরও কিন্তু সেরকম, হ্যাঁ। যদিও তিনি আপনাকে আমাকে দেখছেন, বাট তারপরও কি তিনি আপনার মুখ থেকে, আমার মুখ থেকে শুনতে চান আমার জীবনে কি কি লেকিংস আছে, সমস্যা আছে, তাহলে তিনি খুশি হন এবং তিনি কি উপচে দেন, হ্যাঁ। আপনি যেটা চাচ্ছেন ডাবল ট্রিপল আপনি পাচ্ছেন, কিন্তু ফেরত পাচ্ছেন, কারণ আপনি ঈশ্বরের কথা শুনছেন। এবং আপনি বিভিন্ন নবী রাসূলের কথা দেখেন, আগে ইব্রাহিম নবী, মুসা নবী, ডেভিড নবী, আপনি দাউদ নবী, আপনি বিভিন্ন নবী রাসূলের কাহিনীগুলো পড়ে দেখেন, তারা কিন্তু কিছু হলে কি করতো জানেন, যে তারা প্রার্থনা করতো ঈশ্বরের কাছে, জিসাস ক্রাইস্টের কাছে প্রার্থনা করতো, যেটা আমরা করি না, হ্যাঁ। আমাদের প্রয়োজন, আমরা প্রচন্ড একগুঁয়েমি, প্রচন্ড জেদি, যেটা আমার কথা না, যেটা বাইবেলে লেখা আছে, হ্যাঁ। বাইবেলে, পবিত্র বাইবেলে জিসাস ক্রাইস্ট বলেছেন যে আমার লোকেরা, হ্যাঁ, আমার সৃষ্টিরা অনেক একগুঁয়েমি, জেদি, হ্যাঁ। তারা আমাকে স্বীকার করতে চায় না, তারা আমাকে, আমার যে সম্মানটুকু সেটা তারা মূর্তিতে দিয়ে দিতে চায়, অথচ এই মূর্তিরা নিজেরা না জানে কথা বলতে, না জানে, হ্যাঁ, যে নিজেদের ভালোটা করতে, না জানে নিজেদেরকে কোনো বিপদ আপদ থেকে সেভ করতে। আমি এগুলো নিয়েও আমি লাইভ করবো, হ্যাঁ, কোথায় কোথায় লেখা আছে মূর্তির বিরুদ্ধে কি বলা আছে এবং যে পানিশমেন্টগুলো কি আছে সেটা নিয়েও আমি কথা বলবো। ওকে, তো সবচেয়ে প্রথমে যে তিনি আদেশ দিয়েছেন সেটা হচ্ছে লাভ ইউর এনিমিজ, হ্যাঁ। যে জিসাস ক্রাইস্ট বা ঈশ্বর যেটা বলেছেন, চমৎকারভাবে বলেছেন, ডাজেন্ট ম্যাটার সে যেই হোক, প্রথমে যেটা করতে হবে, আমি তোমাদেরকে যে আদেশ দিচ্ছি এখন তিনি আপনাকে আমাকে বলছেন, হ্যাঁ, যে তোমাদের শত্রুদের ভালোবাসো, হ্যাঁ, এবং তাদের জন্য
প্রার্থনা করো আমার কাছে, যেটা লেখা আছে যারা তোমাদের প্রতি নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো, তাদেরকে হেলাফেলা করবে না, হ্যাঁ, যে তারা আমাদের শত্রু, আমরা তাকে কার্সিং করবো, অভিশাপ করবো না, সেটার কথা তিনি বলেননি। তিনি বলেছেন তাদের মানে তারা যেন চেঞ্জ হয় সেই জন্য তোমরা আমার কাছে প্রার্থনা করো, হ্যাঁ। এবং এটা কিন্তু তার নির্দেশ, ঈশ্বরের নির্দেশ। অথচ আপনি দেখেন যে মহাভারতে কি লেখা আছে, যে শত্রুর সাথে বিগ্রহ করতে যত্নবান হবার কথা বলা আছে, হ্যাঁ। এবং শত্রু সংখ্যা অল্প হইলেও, শত্রুপক্ষ অল্প হইলেও যাতে আমরা উপেক্ষা না করি, সেটা আমাদের শিক্ষা দিচ্ছেন। সমাজে একটা কি করার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিন্তু এই বইগুলো, এই অস্বস্তি ডিমনিক যে বইগুলো। ওকে, তো আমি আরো দু একটা উদাহরণ দিই। যে 1 জন 4 নম্বর অধ্যায় 8 নম্বর ভার্সে লেখা আছে, যে ভালোবাসতে জানে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর স্বয়ং হলেন ভালোবাসা, হ্যাঁ। এবং 19 নম্বর লেখা আছে, যে একই চ্যাপ্টারের 1 জন 4 নম্বর অধ্যায় 19 নম্বর লেখা আছে, যে তিনি আগে আমাদের ভালোবেসেছেন, মানে ঈশ্বরে আগে আপনাকে আমাকে ভালোবেসেছেন, আর তার ফলে আমরা ভালোবাসতে পারি, হ্যাঁ। কত চমৎকার! দেখেন যে তিনি হচ্ছেন ভালোবাসা, হ্যাঁ, এবং তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই কিন্তু আপনাকে আমাকে ভালোবাসার শিক্ষাটুকু দিচ্ছেন, হ্যাঁ। যে মারামারি ফাইটিং এর শিক্ষা তিনি দিচ্ছেন না, হ্যাঁ। যে অস্ত্র ধরার শিক্ষা তিনি দিচ্ছেন না, হ্যাঁ। এই যে উগ্রবাদী মৌলবাদীদের মতো, হ্যাঁ, যে যেখানে সেখানে গলা কাটার শিক্ষা তিনি দিচ্ছেন না, হ্যাঁ। তিনি দিচ্ছেন অপূর্ব একটি শিক্ষা, যে শিক্ষাটা আপনার আমার জীবনকে চেঞ্জ করবে, পরিবর্তন করবে। কারণ কি, ভালোবাসা দিয়ে কিন্তু আপনি সবকিছু পরিবর্তন করতে পারেন, সবকিছু ভুলে যাওয়া কিন্তু সম্ভব শুধুমাত্র ভালোবাসা দিয়ে, হ্যাঁ। যেটার অ্যাকচুয়ালি আমাদের সমাজে অনেক অনেক অভাব। আমরা যেমন আমরা পজিটিভ ভাবে কথাও বলতে জানি না, আজকের সমাজে যেটা হয়েছে, যে ভালোবাসা তো দূরের কথা, যেখানে পজিটিভ ভাবে কথা বলতে পারি না সেখানে ভালোবাসাটা কোত্থেকে আসবে বলেন? ইট ইজ নট পসিবল অ্যাট অল, হ্যাঁ। প্রথমে আমাদেরকে ভালোবাসাটা জানতে হবে, তারপরে আমরা যখন সেই ভালোবাসাটা আমরা মানুষকে, হ্যাঁ, যে মানুষের মাঝে ছড়িয়ে দিব, মানুষকে বিলীন করে দিব, তখনই কিন্তু আমাদের সমাজটা চেঞ্জ হবে। যেমন আমি যে একটু আগে কথাটা বলছিলাম যে ভালোবাসা দিয়ে সবকিছু ঢেকে রাখা সম্ভব, হ্যাঁ, যে অনেক কিছু নির্মূল করা সম্ভব, সেটা লেখা আছে। আপনি যদি পবিত্র বাইবেলের, আমি কিন্তু এখন বাইবেল থেকে বলছি, এতক্ষণ আমি মহাভারত থেকে বলছি, এখন আমি পবিত্র বাইবেল থেকে বলছি, যে 1 পিটার 4 নম্বর অধ্যায় 8 নম্বর ভার্সে লেখা আছে, যে সব থেকে বড় কথা এই যে তোমরা পরস্পরকে একাগ্রভাবে ভালোবাসো, কারণ ভালোবাসা অনেক অনেক পাপ ঢেকে দেয়, হ্যাঁ। আপনি দেখেন যে সব কথার বড় কথা কি, ভালোবাসা, কারণ ঈশ্বরই হচ্ছেন ভালোবাসা, হ্যাঁ। এবং আপনি যদি পাপটা ঢেকে দেন, তার দোষটা ঢেকে দেন, হ্যাঁ। আপনি যদি অনেক সময় দেখেন যে হ্যাঁ আমার আত্মীয় স্বজন বা আমার কলিগ, হ্যাঁ, এমন একটা কাজ করেছে যেটা তার করা উচিত ছিল না, আমি তাকে ক্ষমা করতে পারছি না, আমি খুব মানে কষ্ট পেয়েছি, আমার মনে সে খুব কষ্ট দিয়েছে, হ্যাঁ, বা তারপরও আপনি যদি তাকে ভালোবেসে ক্ষমা করে দেন, হ্যাঁ, আপনি যে দ্বিগুণ রিওয়ার্ড পাচ্ছেন, দ্বিগুণ পুরস্কৃত হচ্ছেন ঈশ্বরের কাছে, সেইটা কিন্তু আপনি যদি মনে থাকে সেই সময়, ঈশ্বর কিন্তু আপনাকে 3 গুণও দিয়ে দিতে পারে, হ্যাঁ। এবং আপনি যদি নাও সে সময় মনে করেন ঈশ্বরের কথা, ডাজেন্ট ম্যাটার, ঈশ্বর কিন্তু ঈশ্বরের যে জাস্টিসটুকু, যে প্রমিসটুকু করেছেন, সেটা কিন্তু তিনি অবশ্যই আপনাকে দেবেন, সেই পুরস্কার কিন্তু তিনি অবশ্যই আপনাকে দেবেন, হ্যাঁ। সো আমি সেটাই বলছি, ডাজেন্ট ম্যাটার আপনার অফিসে কেউ আপনার সাথে শত্রুতামি করুক, বা আপনার প্রতিবেশী করুক, হ্যাঁ, বা আপনার ফ্যামিলির লোকগুলো করুক, হ্যাঁ, আপনি ভালোবেসে তাকে ক্ষমা করে দিবেন, তার জন্য প্রার্থনা করবেন, ভেঙে পড়বেন না, হ্যাঁ, এবং অধৈর্য হবেন না যে আমি আর পারতেছি না। আমার সাথেও কিন্তু এমন হয়, হ্যাঁ, হয়েছে। এখন যখন আমি অনেক মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কমিয়ে দিয়েছি, এখন কিন্তু আমার এত সমস্যা হয় না। এখন আমি আমার বেস্ট ফ্রেন্ড করেছি কাকে জানেন? একমাত্র ঈশ্বর জিসাস ক্রাইস্টকে। এবং আমার যখন খারাপ লাগে আমি তার সাথে কথা বলি, আমার যখন মন ভালো থাকে তখনও আমি তার সাথে কথা বলি। আমি কোনো কাজ আরম্ভ করার আগে আমি তার কাছে আমি দোয়া করি যে আমার কাজটা যাতে সুন্দর হয়। এত সুন্দর হয় কাজটা যখন আমি দোয়া করি, হ্যাঁ। এবং আমি যখন কাজটা শেষ করা মানে হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে, তখন কি আমার আর দোয়া করার প্রয়োজন নেই? আছে। তখন আমি তাকে কি করি, আমি তাকে থ্যাংক ইউ দিই আমাকে হেল্প করার জন্য। সো এইভাবে আমি তার সাথে যে একটা সম্পর্ক, একটা কানেকশন কিন্তু গড়ে তুলি, হ্যাঁ। আমি আবারও বলছি, আমি যে তার সাথে কথা বলি বলছি, আমি কিন্তু তাকে দেখতে পাই না, আমি তাকে ফিল করি মনের মধ্যে, হ্যাঁ। সো আপনারা সবাই যারা ঈশ্বরকে ভালোবাসেন, জিসাস ক্রাইস্টের সাথে কথা বলবেন, তিনি কিন্তু ফ্রি আছেন। আপনি দেখবেন
আপনার যখন খারাপ লাগবে বা আপনি যদি কারোর পক্ষ হয়ে কথাও বলেন, হ্যাঁ, আপনার বন্ধু বান্ধবের জন্য কথা বলেন, সে কিন্তু একদিন আপনাকে আবার পরের দিন আপনাকে পিঞ্চ করবে, হ্যাঁ, যে টোকা মারবে, হ্যাঁ। সো সে কিন্তু আপনার কোনো পার্মানেন্ট বন্ধু না, সে হচ্ছে আপনার যে হুজুগের বন্ধু, মানে সো কল্ড ফ্রেন্ড আমরা যেটা বলি, হ্যাঁ, যে সুসময়ের যে কিছু বন্ধু বান্ধব আছে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কিন্তু বেশিরভাগ এরকমই হয়ে থাকে। বাট আপনি যদি জিসাস ক্রাইস্টকে আপনার বন্ধু হিসেবে মেনে নেন, তিনি কিন্তু আপনার সুসময়ের জন্য না, আপনার সুসময়ের দুঃসময়ের সব সময় আপনার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। আপনি দেখেন আমি যেমন অনেক অনেক কাজে মানে আমার সফলতা পাচ্ছি, হ্যাঁ, তিনি আমাকে বিভিন্নভাবে চেঞ্জ করেছেন। এবং আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমার এই মেথডটুকু চেঞ্জ মানে এই যে এতক্ষণ যে কথাটা বললাম, এই মেথডটুকু যদি আপনারাও ইউজ করেন, হ্যাঁ, যে আপনারা যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনারা এই লাইভে এসে বলবেন যে আপু আপনার কথা শুনেছি এবং আমার জীবনটা অনেক অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনারা টেস্টিমনি দিতে পারবেন, কিন্তু টেস্টিমনি হচ্ছে সাক্ষ্যদান যে তিনি আপনার জীবনে কি কি পরিবর্তন এনেছেন। এবং সেই সাথে তিনি যেটা বলেছেন, হ্যাঁ, যে ইঞ্জিলে বলেছেন গসপেল অফ মার্কের 12 নম্বর গসপেল অফ মার্কের 12 নম্বর অধ্যায় 31 নম্বর বলেছেন যে তোমরা প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসবে। হ্যাঁ, শুধু নিজেকে ভালোবাসলে হবে না, নিজেকে নিয়ে বসে থাকলে হবে না, আমাদের প্রতিবেশীকেও আমরা যেমন আমি যেমন আমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, হ্যাঁ, অফকোর্স ঈশ্বরের মতো তো অবশ্যই ভালোবাসি না, ঠিক তেমনি তিনি কি বলেছেন, তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসতে হবে, তার টেক কেয়ার করতে হবে, তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, সেটা দেখতে হবে। এই যে করোনার মধ্যে, প্যান্ডামিকের মধ্যে এখন তো কত কত ওয়েভ আসে না, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, কত ওয়েভ আমরা শুনি, হ্যাঁ। সো এগুলো থেকে তিনি যেন আমাদেরকে রক্ষা করেন। এবং এই যে প্যান্ডামিকের মধ্যে এই খারাপ পরিস্থিতির মধ্যে আপনার প্রতিবেশী ভালো আছে কিনা, তার ঘরে খাবার পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, বা সেখানে কোনো অসুস্থ রোগী আছে কিনা, সেগুলো দেখা কিন্তু আপনার কর্তব্য। হ্যাঁ, আপনি যদি তাকে না দেখেন তাহলে তাকে দেখবে কি? কারণ আপনার বিপদে আপনার প্রতিবেশী আবার ঝাঁপায় পড়বে। হ্যাঁ, আপনি যদি এখন তার কাছে ঝাঁপায় পড়েন, তখন এখন কিন্তু আপনি যে কাজটা করলেন সে কিন্তু মনে রাখবে, পরবর্তীতে সেই কিন্তু ঝাঁপায় পড়বে। আপনি মনে রাখবেন, আপনার আত্মীয় স্বজনরা কিন্তু আপনার আশেপাশে থাকে না, আপনার প্রতিবেশী থাকে। হ্যাঁ, সো আপনার বিপদে আপদে সবচেয়ে বেশি যে এগিয়ে আসবে, যারা এগিয়ে আসবে তারা হচ্ছে আপনার প্রতিবেশী। সো আপনার প্রতিবেশীদেরকে ভালোবাসতে হবে। হ্যাঁ, কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না কিন্তু ওদেরকে, ঠিক আছে? সো আমি আরেকটি কথা বলি, হ্যাঁ, যিনি মানে জিসাস ক্রাইস্ট আমাদেরকে কত চমৎকারভাবে শিখিয়েছেন। দেখেন, আপনি যদি পড়েন আইজিয়া 57 নাম্বার অধ্যায়ের 19 নাম্বার ভার্সে লেখা আছে যে আমি তাদের নতুন শব্দ শেখাবো। হ্যাঁ, মানে এখন তিনি আপনাদেরকে বলছেন যে আমি, জিসাস ক্রাইস্ট বলছেন বা ঈসা বলছেন যে আমি তোমাদের নতুন শব্দ শেখাবো, সেটা হচ্ছে শান্তি, মানে পিস। হ্যাঁ, আমি আমার কাছেরও দূরের লোকদের শান্তি দেব, আমি তাদের ক্ষমা করে দিব। হ্যাঁ, সো আমরা যখন যারা আমাদেরকে নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে, তাদের জন্য আমরা প্রার্থনা করব, তাদেরকে তিনি ক্ষমা করে দেবেন এবং তাদেরকে তিনি কি শেখাবেন? শান্তি শেখাবেন। হ্যাঁ, এবং আপনি দেখেন যে আমি একদম শেষে যে ভার্সটা বলছি সেটা হচ্ছে যে বুক অফ আইজিয়ার 56 নম্বর অধ্যায় 1 নম্বর ভার্সে লেখা আছে যে প্রভু এই কথাগুলো বলেছেন, সব লোকের প্রতি ন্যায়পরায়ণ হও, সঠিক কাজ করো। কেন? কারণ আমার পরিত্রাণ শীঘ্রই তোমাদের কাছে আসবে, গোটা বিশ্ব দেখবে আমার ধার্মিকতা। হ্যাঁ, আপনি যখন ন্যায়পরায়ণ হবেন, হ্যাঁ, যে আপনি যখন জাস্টিসটা দিবেন সমাজে, হ্যাঁ, তখন আপনি যে ঈশ্বরের বাণীগুলো শুনছেন, ঈশ্বরকে আপনি প্রেজেন্ট করছেন। হ্যাঁ, এবং সেই যে ধার্মিকতায়, হ্যাঁ, মানে জাস্টিসটাই কিন্তু আমরা ধার্মিকতা বলতে পারি। হ্যাঁ, কারণ কি ঈশ্বরই হচ্ছেন কিন্তু আসল বিচারক। হ্যাঁ, তার মধ্যে কিন্তু সমস্ত ধার্মিকতা আছে। আমাদের কোনো মানুষের মানে কোনো ক্ষমতা নেই যে আমরা বলবো, হ্যাঁ, যে আমি ধার্মিক। হ্যাঁ, একটা মানুষও না, একমাত্র ঈশ্বরই কিন্তু প্রকৃত ধার্মিক। হ্যাঁ, সো আমরা যদি জাস্টিসটা আমরা সমাজে দিই, আমাদের প্রতিবেশীদের দিই, হ্যাঁ, এবং আমাদের পরিবারকে দিই, তখন দেখবেন যে ঈশ্বর অটোমেটিক, হ্যাঁ, যে স্লোলি সব কিছু চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, একদিনে তো কোনো কিছুই চেঞ্জ হওয়া সম্ভব না। সো আমি সেটাই বলছি যে সব সময় সব লোকের প্রতি ন্যায়পরায়ণ হন। হ্যাঁ, সেটা কিন্তু জিসাস ক্রাইস্ট বলেছেন। বুক অফ আইজিয়া 56 নম্বর অধ্যায়ের 1 নম্বর ভার্সে কিন্তু লেখা আছে। অফকোর্স আমি ইঞ্জিল নিয়ে আসবো বলেছিলাম, আমি একটি পর্ব করেছি, তারপরে আমার সময় হয় না, আমি সেকেন্ড পর্ব নিয়ে হয়তো আমি 2 দিনের মধ্যে আমি আসবো। সো অনেক অনেক ধন্যবাদ যারা আজকে লাইভে জয়েন করেছেন। এবং আজকে কিন্তু আমি সনাতন ভাই এবং বোনদের জন্য আমি লাইভটি করছি।
হচ্ছে মহাভারত নিয়ে। সো দয়া করে আমি শেষ করার আগে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে এই বইটি থেকে খুবই সাবধান, যেমন আপনাদের সাবধান হতে হবে এই কোরআন থেকে, হ্যাঁ, দুইটি বই, হ্যাঁ। এবং এটি মুসলিমদের তো যদিও অনেক অনেক ভার্সন আছে, 31টা ডিফারেন্ট ডিফারেন্ট কোরআন আছে, ভিন্ন ভিন্ন কোরআন আছে, আপনারা জানেন না। কাদিয়ানীদের কোরআনও কিন্তু ভিন্ন, এবং এই বইটা থেকেও আপনাদেরকে সাবধান হতে হবে, হ্যাঁ। এবং যে হিন্দু ভাই এবং বোনদের, সনাতন ভাই এবং বোনদের কিন্তু অনেক অনেক বই আছে, হ্যাঁ। তো যারা এগুলো নিজেরাও পড়ে না। আলবার্ট হালদার ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনারা সবাই শেয়ার করবেন যাতে আমার অন্যান্য ভাই এবং বোনরাও কি সেভ হতে পারেন। অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকে জয়েন করেছেন। বেঞ্জামিন বিশ্বাস ভাই ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। এমডি আজাদ ভাই ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি সিলভিয়া পল ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। আমি কোনো প্রশ্ন অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না। অ্যান্ড রাহুল বড়ুয়া ভাই লিখেছেন যে দিদি আপনার বাড়ি কোথায়? ভাই আমি বাংলাদেশের মেয়ে, আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। আমি ঢাকাতেই আমার জন্ম হয়েছে, ঢাকাতে আমি বড় হয়েছি। মিলিটা ডিসিলভা আপু দেখছেন, কেমন আছেন আপু? অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে লাইভে জয়েন করার জন্যে। অ্যান্ড ইয়েস, আপনি ঠিক বলেছেন আপু, যে লেক অফ নলেজের জন্য আসলে পর্যাপ্ত পরিমাণে জ্ঞানের জন্য অনেকেই কিন্তু ভুল পথে বিপথে চলে যাচ্ছে। বাট এই বিপদটা যে তাদের পরকালে মানে কোনো কাজে লাগবে না, সেটা কিন্তু সেটার প্রতি তারা একেবারে অ্যাওয়্যার না, হ্যাঁ। জাগো মানুষ, আচ্ছা আপনি কি লিখেছেন যে হিন্দুরা মুসলিম নাম নিয়ে গালাগালি করে যাতে আপনারা মুসলিমদের বিরুদ্ধে কথা বলেন। আমি অ্যাকচুয়ালি কারোর বিরুদ্ধে কথা বলছি না, আমি সব মানুষকেই আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, বাট তাদের মধ্যে যে অসুচি আত্মাটা আছে তাদেরকে আমি ঘৃণা করি, হ্যাঁ। কারণ আমি এক ঈশ্বর লর্ড জিসাস ক্রাইস্টকে আমি ভালোবাসি, আমি কোনো অসুচি আত্মাকে আমি সম্মান জানাতে পারবো না। আমি যদিও মুসলিম ছিলাম 2018 পর্যন্ত, বাট এটা যেটা আরেকটা ডিমনিক বই সেটা আমি জানতাম না। পবিত্র বাইবেলে কিন্তু স্পষ্ট লেখা আছে, যে করিন্থিয়ানে লেখা আছে, আমি চ্যাপ্টারটা ভুলে গেছি, হ্যাঁ, যে পবিত্র আত্মা না আসলে কিন্তু জিসাস ক্রাইস্ট যে আপনার আমার প্রভু, সেটাও কিন্তু আমরা স্বীকার করতে পারবো না। যে এত এত মানে যে অ্যান্টিবায়োটিক দিয়ে রেখেছে, হ্যাঁ, যে অসুচ আত্মারা, যে আপনি ভিন্ন ভিন্ন গল্পের বই পড়ে আপনি আপনারা মানে মন মানসিকতা মেন্টালিটি হয়ে যাবে ভিন্ন ভিন্ন, হ্যাঁ। তো সেখান থেকে আপনাকে আমাকে কিন্তু সাবধান হতে হবে। ওমরে দে বলেছেন যে না, আমি কারোর পিছনে লাগিনি ভাইয়া, আমি আপনাদেরকে কারেকশনের কথা বলছি বাই দ্য পাওয়ার অফ দ্য হলি স্পিরিট। এখন আপনারা কারা কারেক্ট হবেন কি না হবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, ইটস নট অন মাই চয়েস, ওকে ওকে। এনিওয়ে, আমি আজকে আর সবার আমি কমেন্ট নিচ্ছি না, আমি তেমন, ওকে। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা আজকে লাইভে দেখছেন। আমি আশা করি আজকে লাইভে কিছুটা হলো আপনাদের কাজে লাগবে, এবং আপনারা যদি কোনো টপিক নিয়ে লাইভ শুনতে চান সেই টপিকগুলো আমাকে জানাবেন। অ্যান্ড আপনারা পৃথিবীর যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটি দিনও কি অপচয় করবেন না, হ্যাঁ। আজকে জিসাস ক্রাইস্টের কাছে ক্ষমা চান আপনার মারাত্মক ভয়াবহ ভুলের কারণে। তাকে কিন্তু আমরা নবী হিসেবে মেনে নিতে পারবো না, তিনি কিন্তু আপনার আমার জীবনদাতা, সৃষ্টিকর্তা। আমি কিন্তু অনেক অনেক লাইভ করেছি, আপনারা সেই লাইভগুলো শুনবেন, এবং শুনলে কি হবে, আপনাদেরই কিন্তু উপকার হবে। কারণ কি বেশিরভাগই কিন্তু আপনারা কোনো স্ক্রিপচারই পড়েন না, কোনো ধরনের স্ক্রিপচারই পড়েন না, ওকে। সো আমি কাউকে হার্ট করার জন্য বলছি না। সো আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে লর্ড জিসাস ব্লেস অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ, আমেন।